আচ্ছা, তাহলে আজকে আমাদের ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং, হ্যাঁ, সেকেন্ড লেকচার। ঠিক আছে। ডিনামিক্সের। ঠিক আছে। আচ্ছা, তো এর আগের দিন মানে একটা অঙ্ক করিয়েছিলাম, আজকে 2 নম্বর। হ্যাঁ, দেখো খুব সুন্দর অঙ্ক আজকে। ওয়ান এন্ড, একই টাইপেরই সব অঙ্ক। লিখতে একটু সময় লাগবে, প্রত্যেকটা জিনিস বুঝতে শেখো, তারপরে অঙ্কগুলো যেভাবে করবো সেটা তো নিয়ম জানোই। এর আগের দিনও থিওরি পড়িয়েছি, তারপরে একটা অঙ্ক করিয়েছি, সে একই নিয়মই চলতে থাকবে। ওয়ান এন্ড অফ অ্যান ওয়ান এন্ড অফ অ্যান ইলাস্টিক স্ট্রিং, যে কোনো একটা ইলাস্টিক স্ট্রিং এর একটা এন্ড ইজ ফিক্সড। এটা পরিষ্কার বলে দিয়েছে, ভার্টিক্যালের ক্ষেত্রে সবসময় একটা এন্ড সবসময় ফিক্সড হয়। অ্যান্ড টু দ্য আদার এন্ড, এবং অন্য এন্ডে, অ্যান্ড টু দ্য আদার এন্ড, একটা এন্ড ফিক্সড এবং আরেকটা এন্ডে ইজ ফার্স্ট এন্ড। ওয়ার্ড বিভিন্ন থাকতে পারে, ফার্স্ট এন্ড, টাইড আপ, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আরেকটা এন্ডে কিছু একটা ফার্স্ট এন্ড করা আছে, মানে কিছু একটা বেঁধে দেওয়া আছে। কি বেঁধে দেওয়া আছে? এ পার্টিকেল, একটা পার্টিকেল বেঁধে দেওয়া আছে। তাহলে একটা হচ্ছে ও, যেটা কোনো একটা দেওয়াল বা কারোর সঙ্গে যুক্ত আছে, ফিক্সড পয়েন্ট। আর আরেকটা দিকে বা আরেকটা সাইডে আমাদের একটা পার্টিকেল ঝোলানো আছে। আচ্ছা, পার্টিকেল কিরকম বলছে? হেভি, বেশ ভারী, এনাফ, এতটাই ভারী, টু স্ট্রেচ, যাতে করে এই যে ইলাস্টিক স্ট্রিংটা আছে সেই ইলাস্টিক স্ট্রিংটাকে কি করছে? স্ট্রেচ করছে, নিচে নামিয়ে দিচ্ছে। ঠিক আছে, দ্য স্ট্রিং, সেই স্ট্রিংটাকে স্ট্রেচ করছে। বোঝা গেছে এই অবধি? কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিরকম স্ট্রেচ করছে বলছে? টু ডাবল। ডাবল মানে বুঝতে পেরেছো? ডাবল ইটস ন্যাচারাল লেন্থ, তার ন্যাচারাল লেন্থ যতটা ছিল তার ডাবল স্ট্রেচ করছে। মানে পার্টিকেলটা যখনই আমি ঝুলিয়ে দিচ্ছি, তখনই বলছে, ধরো তার ন্যাচারাল লেন্থ বলে দিচ্ছে এখানে এ, তাহলে এ যদি তার ন্যাচারাল লেন্থ হয়, তাহলে তার ডবল সেটা নিচে নেমে আছে। শুধু মাসটা, তার মানে মাসটা বেশ ভারী। বুঝতে পেরেছো? তাহলে কে বলতে পারে যদি ডাবল ঝুলে যায়, তাহলে এক্সটেনশন কত হচ্ছে? এক্সটেনশনটা মানে মাস লাগানোর ফলে এক্সটেনশন কত হচ্ছে? বুঝতে পারলে না? মাস লাগানোর ফলে এক্সটেনশন কত হচ্ছে, এইটা ধরো আমাদের। স্যার ঠিক বলছে বিশ্বজিৎ। এইটা হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল স্ট্রিং। সেই ভার্টিক্যাল স্ট্রিংটা ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ও পয়েন্ট। কালকের জিনিস যা পড়িয়েছি আজকে সেম জিনিস, একই জিনিস চলছে। ও, সেই ও পয়েন্টটা হচ্ছে একটা সাইড, সেটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। আর আরেকটা দিক হচ্ছে এ। এই ও এ লেন্থটা হচ্ছে স্মল এ। বুঝতে পেরেছো? তার ন্যাচারাল লেন্থ। এবার কি হচ্ছে, এখানে একটা মাস যখনই আমি ঝুলিয়ে দিচ্ছি, সেই মাসটা বলছে এতটাই হেভি এনাফ যাতে করে তার এক্সটেনশনটা, এই স্ট্রিংটার এক্সটেনশন বলছে একদম এর ডবল, মানে তার ন্যাচারাল লেন্থের ডবল হয়ে যাচ্ছে। তার ন্যাচারাল লেন্থের ডবল মানে এক্সটেনশনটা ন্যাচারাল লেন্থের ডবল হচ্ছে না, মানে ওই তারটা বলছেন ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারটা কি বলছে? তারটা বলছে যা তার ন্যাচারাল লেন্থ ছিল, এই ইলাস্টিক স্ট্রিংটা কি বলছে? যা তার ন্যাচারাল লেন্থ ছিল তার ডাবল হয়ে যাচ্ছে। তার মানে এ থেকে সেটা বি এর দিকে চলে আসছে। এই মাস সেটা ঝোলানোর ফলে এ থেকে বি তে, তাহলে কে বলতে পারি এ বি কত? এটাও এ। তাহলে ও এ তার ন্যাচারাল লেন্থ, মাস ঝোলানোর ফলে তার এক্সটেনশন হচ্ছে ওটাও স্মল এ। এইবার কি বলেছে দেখি, ফুল স্টপ দিয়ে, দ্য স্ট্রিং ইজ ড্রন, দ্য স্ট্রিং ইজ ড্রন ভার্টিক্যালি। বোঝাই যাচ্ছে স্ট্রিংটা ভার্টিক্যালি আছে। ডাউনওয়ার্ডস, আরো বলছে স্ট্রিংটাকে আমি ড্র করলাম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আরো টানলাম। কিরকম টানলাম? টিল, কতক্ষণ অবধি আরো টেনে যাচ্ছি? ইট ইজ 4 টাইমস, টিল ইট ইজ 4 টাইমস। কিসের 4 টাইমস? ইটস ন্যাচারাল লেন্থ। বলছে আমি এইবার এই যে ভার্টিক্যাল স্ট্রিং যেটা ঝুলেছিল মাস লাগানোর পর, সেটাকে বলছে আরো টানলাম। কত দূর অবধি টানলাম? যতক্ষণ না অবধি সে তার কত দূর অবধি আসে? ন্যাচারাল লেন্থের 4 গুণ। ন্যাচারাল লেন্থের 4 গুণ মানে বুঝতে পেরেছো? তাহলে কে বলতে পারে এইটা যদি সি পয়েন্ট হয়, তাহলে বিসি কত হবে?
স্যার টু এ। টু এ। 2a, টু বিসি এ। হচ্ছে 2a, তাহলে ন্যাচারাল লেন্থের 4 গুণ। এইভাবে টানলাম, নিচের দিকে টানছি বা নিচের দিকে স্ট্রেচ করছি, নিচের দিকে ড্র করছি, যেরকমই ওয়ার্ড বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অ্যান্ড দেন লেট গো, এবং তারপর ছেড়ে দিলাম। অ্যান্ড দেন লেট গো বা দেন রিলিজড, যেটা ভাষা আমাদের। তারপর টেনে বি থেকে সি তে টেনে, তাহলে বি আর সি এর মধ্যে ডিস্টেন্স 2a, তারপর ছেড়ে দিলাম। বুঝতে পারা গেছে? তাহলে যখনই ছেড়ে দিলাম সেটা আবার কি হবে, আস্তে 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 উপরের দিকে উঠবে। সো দ্যাট বলছে, তাহলে কি হয়, কে বলতে পারে এখানে কটা মোশন কাজ করবে? এর আগের দিন বলেছিলাম, যখনই এই যে এই ডিস্টেন্সটা, মানে আমরা কি ধরেছিলাম জানো, আমরা এটাকে ধরেছিলাম এ, তার ন্যাচারাল লেন্থটাকে, তারপর যেটা এক্সটেনশন হবে মাস লাগানোর পর সেটাকে বি, যদিও এখানে এ আর বিটা সমান। আর তারপর যেটাকে আমরা আরো এক্সট্রা টেনেছিলাম, স্ট্রেচ করেছিলাম, সেটা অন্য কোনো হেভি পার্টিকেল বা অন্য কোনো মাস, বা আমি নিজের ইচ্ছাতে আরো ধরো টানলাম ফোর্স লাগিয়ে, সেটাকে সি ধরেছিলাম। এবং মনে পড়ছে আমরা দু রকম কেস আলোচনা করেছিলাম। একটা হচ্ছে এই বি এর থেকে যদি সি কমে যায়, ধরো এইটা সি কমে গেছে, তাহলে কি হবে, এখান থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে এই অবধি কি করবে, কি মোশন সিম্পল কাজ করবে, হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক, এবং সিম্পল সিম্পল হারমোনিক হারমোনিক। মোশন কাজ করবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে সি এর লেন্থ যদি বি এর থেকে কম হয়, সি এর লেন্থ যদি কম হয়, তাহলে সেটা কোনোদিনই এ অবধি পৌঁছাতে পারবে না। আর এই পার্টিকেলটা এখানে ধরো একটা মাস লাগানো আছে, একটা পার্টিকেল লাগানো আছে, সেটাকে যদি আমি স্ট্রেচ করছি, স্ট্রেচ করে যদি এই বি, এই যে এক্সটেন্ডের যে লেন্থ বা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, এটা ইকুইলিব্রিয়াম থেকে এই পয়েন্টে ঝুলে আছে, মাস লাগানোর পর এটা একটু নিচে নিচে নামলো, নিয়ে ঝুলে আছে। ইকুইলিব্রিয়াম যে এক্সটেনশন যে লেন্থটা অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে স্মল বি। এটাকে আমরা এখন এ পেয়েছি, সেটা পরের ব্যাপার এই অঙ্কতে। কিন্তু স্মল বির থেকে যদি ছোট হয়, তাহলে আমি যদি এখান থেকে ছেড়ে দিই, তাহলে এটা কি হবে, এই অবধি গিয়ে আবার এখানে আসবে, এই হচ্ছে তার সিম্পল হারমোনিক মোশন। এই অসিলেশনটা ভার্টিক্যাল হবে। কিন্তু যদি আমি আরো বেশি টানি, বি এর থেকে, যেই বি আছে তার এক্সটেনশনটা তার থেকে যদি আরো এক্সটেন্ড করে দিই, তাহলে সেটা কি হবে, এই অবধি গিয়ে এ কে ক্রস করে যাবে কি যাবে না, এ কে ক্রস করে যাবে কি যাবে না, তখন এ অবধি তার কি ধরনের মোশন থাকবে বলো, সিম্পল হারমোনিক মোশন। কিন্তু এর যখন ওপরে উঠে যাবে, তখন নিউটনের ল অনুসারে তার ন্যাচারাল মোশন থাকবে। ন্যাচারাল মোশন মানে বুঝতে পারছি, এখানে একটা ভেলোসিটি থাকবে ভি এ, সেই ভেলোসিটিটাই কাজ করবে এই অবধি। আবার যখন এখানে থেকে এখানে আসবে, মানে এই অবধি তার ন্যাচারাল যে ন্যাচারাল মোশন, সেই ন্যাচারাল মোশন মানে একটা ফিক্সড ইউনিফর্ম ভেলোসিটি এই অবধি। তাহলে এখান থেকে তুমি যদি ছাড়ো, তাহলে এইভাবে ছাড়ছো 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 ছাড়ছো, এটা কি হবে, এই অবধি সিম্পল হারমোনিক মোশন, তারপর এখানে ন্যাচারাল মোশন, আবার এখান থেকে আসবে ন্যাচারাল মোশন, আবার এখান থেকে সিম্পল হারমোনিক মোশন হয়ে তারপরে বলছে আবার এখানে আসবে। যাই হোক, তো এবার কি বলেছে দেখে নি কোশ্চেনটা, তাহলে শো দ্যাট, দেখাতে বলেছে যে দ্য পার্টিকেল, খুব সুন্দর অঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এর আগের দিনের অঙ্কটা, এই অঙ্কটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু নামাতে পারবে না যদি না ভালো করে বোঝো এবং যদি না প্র্যাকটিস করো বাড়িতে বারবার করে। রিটার্ন করছে, দা পার্টিকেল রিটার্ন, রিটার্ন করা মানে সে আবার বলছে টু দা স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট মানে বুঝতে পেরেছো, যেখান থেকে তুমি ছেড়ে দিচ্ছ সেই স্টার্টিং পয়েন্টে যদি রিটার্ন করে, সেই রিটার্ন করতে গেলে তার কত সময় লাগবে দেখাতে বলেছে। সেই টাইমটা হচ্ছে 2√3 প্লাস 4 পাই বাই 3 ইন্টু √A/g, এই সময়টা লাগবে। খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি স্টার দিচ্ছি বা স্টার না দিই, মনে রাখবে স্যার যা যা অঙ্ক করেছে প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ছবিটা কি পরিষ্কার বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি জানো, আমরা কোথায় ছাড়বো? স্যার, স্টার্টিং পয়েন্ট বলতে এ তে না বি, বি তে আসার কথা না, বলছেন? একদমই না। যেখান থেকে ছাড়ছো সেখানে, যেখান থেকে ছাড়ছো সেটাকে স্টার্টিং বলছে, বুঝতে পেরেছো? তুমি, হ্যাঁ। এটা ন্যাচারাল, এটা এটা ন্যাচারাল লেন্থ, এইবার তুমি মাস ঝোলালে এই অবধি আসলো, এইবার তুমি আস্তে 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 টানছো, টেনে তুমি যেখান থেকে, তুমি যদি বলো স্যার আমি এখান থেকে ছাড়ছি, তুমি টানতে কত দূর অবধি পারছো, কত দূর অবধি টানলে তুমি বলো, সি অবধি টানলে, স্যার টু। হ্যাঁ। 2a অবধি টানলে, টেনে এবার তুমি ছেড়ে দিচ্ছ। এখান থেকে ধরতে পারো না, কোনো অসুবিধা নেই, এখান থেকেই ধরো, এখান থেকে তুমি ছেড়ে দিচ্ছ। তাহলে এখান থেকে যখনই তুমি ছাড়ছো, তখন এখান থেকে গিয়ে সেই সিম্পল হার্মোনিক মোশনে এই অবধি যাচ্ছে, তারপরে তার ন্যাচারাল মোশনে এই অবধি আবার সে আসবে। এটা অসিলেশন তো, তুমি যদি টেনে ছেড়ে দাও, এটা ইলাস্টিক, এটা অসিলেশন। সিম্পল হার্মোনিক মোশন মানে শুধুমাত্র ওখানে গিয়ে থেমে গেলে হবে না, আবার এখান থেকে ন্যাচারাল মোশন, আবার এখান থেকে, হ্যাঁ হয়তো এত দূর অব্দি গেল না, এত দূর অব্দি গেল, সেটা ডিপেন্ড করছে যে কত দূর অব্দি যাবে, কিন্তু এ কে ক্রস করবে কি করবে না। তুমি এখান থেকে যদি ছাড়ো, তাহলে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এই অবধি, কিন্তু এ কে ক্রস করবে। যদি বলো স্যার কোথা থেকে বলছেন এ কে ক্রস করবে, তাহলে আগের দিন কেস 2 কি বলেছিলাম, যেহেতু এই এক্সটেনশনটা এ, আর তারপর তাকে আরো যে এক্সটেনশন করছো সেটা যেহেতু এর থেকে বড় 2a, তাহলে সেটা কি হবে, অবশ্যই এ কে ক্রস করে যাবে। এ কে ক্রস করা মানে, ধরো এই অবধি গেল, আমি জানি না কত দূর অবধি যাবে, এই অবধি গেল, নিয়ে তারপরে আবার আসবে। তার মানে এখানে দুটো কেস কাজ করছে, কি বলবো, একটা হচ্ছে এই সি থেকে এ তে একটা টাইম,
কথাটা বুঝতে পারলে? একটা কোথা থেকে টাইম বলো, সি থেকে ই এতে, থেকে। একটা সি থেকে এতে টাইম, আরেকটা এ থেকে যতদূর অব্দি যাচ্ছে, যতদূর অব্দি যাচ্ছে সেটা দেখতে হবে কোথায় ভেলোসিটি জিরো, কারণ যেখানে ভেলোসিটি জিরো সেই অব্দি যাবে, বুঝতে পেরেছো? কোথায় যেখানে ভেলোসিটি জিরো সেখান সেই অবধি যাবে, তারপর আবার রিটার্ন করবে এখানে, তারপরে আবার কি হবে, রিটার্ন করবে। তাহলে আমরা দুটো কিন্তু এখানে হিসাব করবো, একটা হচ্ছে সি থেকে বি, টোটাল টাইম চেয়েছে তো, তাহলে স্টার্টিং পয়েন্টে আসতে গেলে স্টার্টিং পয়েন্ট সি, সেখান থেকে তুমি ছেড়ে দিচ্ছ ছেড়ে দিচ্ছ ছেড়ে দিচ্ছ, তাহলে সি থেকে এ, এটাকে ধরছি T1। আবার এ থেকে কিছু দূর অব্দি যাবে, সেটা কিন্তু ন্যাচারাল মোশন, সেটা সিম্পল হার্মোনিক মোশন না। তারপরে আবার আসবে, আবার এটা আসবে, বলো টোটাল হিসাব কি করবো যদি এখান থেকে এই টাইমটা T1 ধরি, আর এখান থেকে ধরো এই অবধি গেল, যেখানেই যাক ভেলোসিটি যেখানে জিরো হবে সেটা ধরি T2 ধরি, তাহলে টোটাল টাইমটা কি হবে, T1 প্লাস T2 না 2 × T1 প্লাস T2? টু স্যার টু ইন্টু টি ইন্টু। ওয়ান প্লাস টি টু। 2 × T1 প্লাস T2, কারণ গিয়ে তো আবার আসছে, রিটার্ন করছে মানে বুঝতে পেরেছো, সে ওখানে গিয়ে আবার আসছে, তাহলে যখনই কোনো জিনিস রিটার্ন করবে তখন তার মানেই হচ্ছে সে আবার ঘুরে আসবে, মানে সে ডাবল, একই জিনিসের ডাবল, সে ডিস্টেন্সটা ডাবল সে কি করছে, অতিক্রম করছে। তার ফলে সেখানে সবকিছু কিন্তু টাইমকে 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা একটু ছোট্ট করে জিনিসপত্রগুলো লিখে দিই, খুব সহজ সহজ জিনিস আছে আজ। তাহলে লেট, একটু লিখতে হয় না হলে ভালো লাগে না, ও বি দ্য ফিক্সড পয়েন্ট, যেই ছবিটা আঁকলাম সেটা একটু লিখে দিই, ঠিক আছে? তাহলে ও পয়েন্টটা কি পয়েন্ট আমাদের, একটা ফিক্সড পয়েন্ট আজ, বা ফিক্সড এন্ড বলি, ফিক্সড পয়েন্ট এখানে আমি বলতে চাইছি না, কারণ সিম্পল হারমোনিক মোশনটা আমি সেন্টারটা অন্য ধরবো, তার ফিক্সড পয়েন্টটা অন্য ধরবো, ফিক্সড এন্ড অফ দ্য স্ট্রিং। তাহলে অফ দ্য ইলাস্টিক স্ট্রিং, এই যে ইলাস্টিক যে স্ট্রিংটা আছে সেই ইলাস্টিক স্ট্রিং এর ও হচ্ছে একটা এন্ড পয়েন্ট, বোঝা গেছে? আজ কমা দিয়ে ও এ, ঠিক আছে, বিং ইটস ন্যাচারাল লেন্থ, ও এটা হচ্ছে তার ন্যাচারাল লেন্থ, সেটাকে কত দেওয়া আছে বইয়ে, কোশ্চিনে কত দেওয়া আছে, স্মল। এ, স্মল এ অফ দ্য স্ট্রিং, ঠিক আছে? আজ লেট, নেক্সট এবার এবি, এবি মানে বুঝতে পেরেছো, এবি মানে হচ্ছে যে মাছটা ঝোলানোর পর, মাছটা ঝোলানোর পর, হ্যাঁ, তাহলে এইভাবে বলি, ইফ দ্য পার্টিকেল, এই যে পার্টিকেলটা, ঠিক আছে, সেটা যখন বিতে থাকবে, বিতে মানে মাস ঝুলিয়ে দিলাম, মাস ঝুলানোর পর সে তার ডাবল স্ট্রেচ করে গেল, সে তার কিরকম স্ট্রেচ করলো, ডাবল স্ট্রেচ করলো, তাহলে যখন বিতে থাকবে, বিতে, তাহলে ইফ দ্য পার্টিকেল এট বি, দেন বাই হুকস ল, বোঝা গেছে? হুকস ল অনুসারে কি হবে বলো, এটাকে যদি আমি টেনশন ধরি, টেনশন সেটাকে আমি T0 ধরছি, T0 মানে বুঝতে পেরেছো, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই পয়েন্টে আমরা ঝুলে আছে, তাহলে এই পয়েন্টটাতে ঝুলে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, কোনো অসুবিধা নাই, এখানে ঝুলে আছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখানে ঝুলে আছে, তাহলে এই জায়গাতে কে বলতে পারবে টেনশনটাকে যদি আমি T0 ধরি, তাহলে T0 ইজ ইকুয়াল টু কত হবে গো, ওয়েট কত দিয়েছে কিছু, দেয়নি, তাহলে ওয়েটটাকে ধরে নিই পার্টিকেলের এম, আর তার সঙ্গে জি, মানে এখানে একটা mg কাজ করছে, বোঝা গেছে? ক্লিয়ার না ক্লিয়ার না? এবার কে বলতে পারে T0 সেটা ইজ ইকুয়াল টু নর্মালি কত হয়, ল্যামডা, তাই তো, আর এক্সটেনশন, এক্সটেনশন কে বলতে পারে, এই বলতে এ। পারছে না, এক্সটেনশন কত এ, আর ন্যাচারাল লেন্থ কত, এ বাই এ বাই। এ। তার ফলে ল্যামডা কত হলো এখান থেকে, mg, তাহলে এম কি, মাস অফ দি পার্টিকেল, কিছু বলা নেই ধরে নিলাম, ল্যামডা কি, মডুলাস অফ ইলাস্টিসিটি, আর এখানে আমরা এবিটাকে কত ধরেছি, হ্যাঁ, এক্সটেন্ডেড লেন্থ স্মল এ, তার ফলে ল্যামডা হয়ে গেল mg, ল্যামডা ইকুয়াল টু mg, মানে পরীক্ষাতে কিন্তু অনেক সময় এখানে বলেও দেয়, কোশ্চেনে কি বলে দেয় জানো, যে মডুলাস অফ ইলাস্টিসিটি, হ্যাঁ অনেক সময় এটা বলে দেয়, যদি বলে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, মডুলাস অফ ইলাস্টিসিটি
ইজ ইকুয়াল টু বলো ওয়েট অফ দ্য পার্টিকেল। যদি বলে দেয় তার মানে বুঝে নেবে ল্যামডাটা কত, এমজি। অনেক সময় কোশ্চেনে বলে দেয়, যদি বলে দিল তাহলে হয়ে গেল, আর যদি না বলে দেয় তাহলেও বুঝে নিতে হবে যতটা ন্যাচারাল লেন্থ আছে ততটাই যদি তুমি, যতটা ন্যাচারাল লেন্থ আছে ততটাই যদি তোমরা এক্সটেন্ড করো, তাহলে সব সময় ল্যামডার এমজি সমান হয়। বলে দিলেও যা, না বলে দিলেও তাই। বোঝা গেছে? তাহলে অনেক সময় এগুলো চালাকি করে বলে দেয় ল্যামডা ইকুয়াল টু এমজি, তার মানে বুঝতে হবে যে যতটা ন্যাচারাল লেন্থ আছে ততটাই এক্সটেন্ড করছি, তার ফলে এখানে এ আর এ কেটে যাচ্ছে, এ আর এ কেটে যাওয়ার ফলে ল্যামডা ইকুয়াল টু এমজি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটাকে কিন্তু আমরা কাজে লাগাবো, এটা কোথাও একটা এক নাম দিয়ে আমরা রেখে দিচ্ছি। নেক্সট, এইবার আমরা এরকম একটা পয়েন্ট ধরলাম, যখন এটাকে ছেড়ে দিলে, সি পয়েন্ট থেকে যখন ছেড়ে দিলে, তখন কিছু দূর পর কোনো একটা সময় পর সেটা পিতে আসলো, কোনো একটা সময় পর সেটা পিতে আসলো। তাহলে লেট আফটার রিলিজিং দ্য পার্টিকেল, হ্যাঁ, পার্টিকেলটা যখন রিলিজ করব, আফটার রিলিজিং দ্য পার্টিকেল ফ্রম সি, বোঝা যাচ্ছে কথাটা আমার? সি থেকে যখন আমি পার্টিকেলটাকে ছেড়ে দিচ্ছি, কে বলতে পারে তখন? অ্যাট এ টাইম টি, কোনো একটা সময় টিতে, let at a time t the particle, the position of the particle b কত? পার্টিকেলের পজিশন ধরে নিচ্ছি কত, বলো? বি। কত ধরি আমরা? স্মল, পি। ক্যাপিটাল পি, সাজ দ্যাট, যাতে করে আমরা এবার বের করব লেন্থ, কিন্তু লেন্থটা সবসময় বি থেকে ক্যালকুলেট করব। যদি বলো স্যার এখানে কেন আপনি বি থেকে করছেন, এর আগের দিন থেকে মনে আছে ও থেকে করব না, কারণ আমরা সিম্পল হারমোনিক মোশনটার ক্ষেত্রে এইটা হচ্ছে তার সেন্টার হয়ে যায়, বিটা এখান থেকে শুরু করবে, এটা হচ্ছে তার সেন্টার। বুঝতে পেরেছো আমার কথাটা? এটা হচ্ছে তার সেন্টার, এটা সেন্টার মানে আমি যখন এখান থেকে ছাড়ছি তখন এইখানে গিয়ে আবার এটা এইখানে আসছে এরকম। হ্যাঁ, এখানে হয়তো বেশি নিচ থেকে ছাড়ছি বলে এটা হয়তো একে ক্রস করে উপরে যাবে, আবার এটাকে এইভাবে আসবে, কারণ বিটা এখানে সেন্টার, যা কিছু মেজার করবো বি থেকে, যা কিছু মেজার করবো আমরা বি থেকে। হ্যাঁ, অনেক সময় অনেক বইতে আবার ও থেকেও ধরে, কিন্তু আমরা বি থেকে ধরবো, তার ফলে ক্যালকুলেশন ভালো হবে। যদি তুমি ও থেকে ধরো, তাহলে ও থেকে ধরলে কিন্তু সবার সাথে আবার 2a বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? তুমি যদি ও থেকে ডিস্টেন্স ধরো, তাহলে ও থেকে যদি আমি এক্স ধরি, তাহলে এক্সটেনশন কত হবে? এক্সটেনশন কিন্তু বি থেকে হচ্ছে, তার ফলে তখন তোমাকে এখান থেকে যদি এক্স ধরো, সাপোজ তুমি বললে স্যার আমি ও থেকে ধরবো, ধরতেই পারো, কোনো অসুবিধা নেই, অনেক বইতে ও থেকে ধরে, তাহলে ও থেকে যদি তুমি ধরো তাহলে এটা এক্স হলো টোটালটা ওপি, তাহলে ওপি যদি এক্স হয় তাহলে এক্সটেনশন কত হবে বলো? এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে এক্সটেনশন কত হবে, তারপরে এক্সটা কত হবে আবার, কত হবে? বলতে পারছি না। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে এক্সটেনশন কত হয়ে যাবে তখন? এক্স মাইনাস টু এ হয়ে এক্স যাবে। মাইনাস টু। তখন তোমাকে 2a বিয়োগ করতে হবে, তখন তোমাকে ন্যাচারাল লেন্থ তার বিয়োগ করতে হবে, বা এখানে হচ্ছে যাই হোক, এখানে তো মানে এখান থেকে আমি ক্যালকুলেশন করছি, এখান থেকে সেখানে এটা করতে হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা কি করলাম বলো? পি হচ্ছে সাজ দ্যাট, কত করলাম বলো? বিপি নাকি? বিপিটাকে কত ধরলাম আমরা? এক্স। আচ্ছা, তাহলে মানে তখন 2a বিয়োগ করতে হবে না, তখন এ বিয়োগ করতে হবে ন্যাচারাল লেন্থ থেকে, বাকিটাই তো এক্সটেনশন, তখন এ বিয়োগ করতে হবে। যদি তুমি এটাকে এক্স ধরো তাহলে এ বিয়োগ করতে হবে, এ এ, এটা ন্যাচারাল লেন্থ, এটা বিয়োগ করতে হবে। 2a না, 2a তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা তো আরেকটু স্ট্রেচ হয়েছে, কিন্তু এইটা হচ্ছে তার ন্যাচারাল লেন্থ, এটা বিয়োগ করতে হবে। যাই হোক, তাহলে এইবার অ্যাট পি, পিতে দ্য ইকুয়েশন অফ মোশন বলো কত হচ্ছে? ফর্মুলা এর আগের দিন বলেছিলাম, এফ, এফ মানে ফোর্স, এইদিকে কাজ করে, আর এইদিকে একটা এমজি কাজ করছে, এবার তুমি এক্সট্রা আরো টানছো, ফোর্স দিচ্ছ এখানে একটা, আর এইদিকে কি আছে বলো? তার উল্টো দিকে কি আছে? একটা টেনশন কাজ করছে, তাহলে এফ ইজিক্যাল টু এমজি মাইনাস টি। এবার এফ, এই এফ এর ক্যালকুলেশন কে বলতে পারে? এফ মানে কত বলো? এফ মানে কত ধরি আমরা? এম এম ইন্টু ইন্টু এক্স এক্স ডবল ডবল ডট, ডট। আর এখান থেকে এম জি মাইনাস টি, টি কত হবে বলবো? ল্যামডা ইন্টু, আচ্ছা এইটুকুটা কত গো? এ থেকে বি, এ, বি থেকে পি, বিপি কত? এক্স বাই তার ন্যাচারাল লেন্থ। বুঝতে পেরেছো? মানে এইটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, এই যে এইটা, এই অবধি তার ন্যাচারাল লেন্থ, এই অবধি, এই অবধি তার ন্যাচারাল লেন্থ। তারপর তুমি যাই টানছো সেটা এক্সটেনশন, তাহলে টানছো কতটা? প্রথমে তো এইটা আছে এ, তারপরে আরো একটু কিছু দূর টানছো বিপি, সেটা হচ্ছে এক্স। আর বিসি কত? বিসি হচ্ছে 2a, এটা কিন্তু মাথায় রাখে, বিসি কিন্তু 2a, বিসি কিন্তু 2a। তুমি বিসি অবধি টেনে যখনই ছেড়ে দিচ্ছ তখন বলছে এটা এক্স অবধি আসছে, এই যে এখান থেকে এইটা হচ্ছে এক্স, এইটা এক্স। বুঝতে পেরেছো? ক্লিয়ার?
পরিষ্কার? যাই হোক, তাহলে এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি, কেউ বলতে পারবে এখান থেকে এম এক্স ডবল ডট, আচ্ছা এখান থেকে এম জির জায়গায় ল্যামডা, যদি বলো কেন স্যার, এই যে এক থেকে এম জি আর ল্যামডা একই, এখান থেকে ল্যামডা এ এ কেটে গেল, আর এখান থেকে হলো মাইনাস ল্যামডা এক্স বাই এ, হবে কি হবে না? এখান থেকে এটা কাটবে কি কাটবে না? ঠিক করেছি ক্যালকুলেশন? তাহলে বলো সেখান থেকে কত হচ্ছে? অর এক্স ডবল ডট এম এক্স ডবল ডট বা এক্স ডবল ডটও করা যায়, কোনো অসুবিধা নেই, তার আগে মাইনাস ল্যামডা, ল্যামডার মানটা আবার বসাও, এম জি বাই এ। এম জি এক্স বাই এ। এবার এখান থেকে এক্স ডবল ডট, এম এম কেটে গেল, মাইনাস, মাইনাস জি বাই এ ইন্টু এক্স। ব্যাস। কিন্তু সমস্যা কি জানো? সমস্যা হচ্ছে এখানে এক্স ডবল ডটকে আমরা ভি ডিভিডি দিয়ে ক্যালকুলেশন করি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে এখানে টাইম চেয়েছে, টাইম চেয়েছে মানে আলটিমেটলি তোমাদের কি দরকার? টি দরকার। তাহলে ভি আর এক্স এর মধ্যে সম্পর্ক হলে হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না, তাহলে ক্যালকুলেশন সোজা হতো। কিন্তু আমাদের কিন্তু দরকার টাইম, তাহলে টাইম মানে এক্স আর টি এর মধ্যে একটা সম্পর্ক, বা ভি আর টি এর মধ্যে একটা সম্পর্ক, সেটা আমাদের কাজে লাগবে। তাহলে সবার আগে কি করবো? এক্স ডবল ডটের জায়গায় কত বসানো যায়? ভি ইন্টু ডিভিডি এক্স। ক্যালকুলেশন একই জিনিস, এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না, বাকি সব হয়ে গেছে, অঙ্ক বোঝা গেছে, অঙ্কের জিনিসটাও বোঝা গেছে, এবার জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে এক্স ডবল ডট মানে ভি ডিভিডি এক্স, জিনিস কিন্তু সহজ, খুব কঠিন লাগার কথা না। আর এইটা হচ্ছে মাইনাস জি বাই এ ইন্টু এক্স। এবার বলো এখান থেকে আমরা যেরকম ক্যালকুলেশন করি সেটা করে দিই, তাহলে ভি ডিবি ইকুয়াল টু মাইনাস জি বাই এ এক্স ডিএক্স, আর প্লাস কোন একটা কনস্ট্যান্ট কে, এখানে কি সি ইউজ করেছি? সি ইউজ করিনি, তাহলে সি বাই কি করি, কনস্ট্যান্টটাকে টু রাখি। এবার বলো ইন্টিগ্রেশন যদি করি, এইখানে ইন্টিগ্রেশন এখানে ইন্টিগ্রেশন, বলো কত হবে? বি স্কোয়ার বাই টু, টু বাদ দিয়ে দাও, মাইনাস জি এ বাই এক্স স্কোয়ার প্লাস সি। এবার কে বলতে পারে এই সি এর মানটা বের করবো, কি করে বের করবো? অ্যাট, বলতে এক্স পারছি ইজ না। ইকুয়াল টু টু এতে ভি জিরো। দেখছো নিতুকে, দেখছো ও একদম কিন্তু সঠিক কথা বলছে, এবং অনেক দিন ধরেই কিন্তু ও ডিনামিক্সটা ভালো বুঝছে। ও বলছে স্যার টি পয়েন্ট, সি পয়েন্টে নিন, এই যে সি পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে এক্স এর মান দেখুন। এই যে এক্স মানে আমরা কোথা থেকে, আমরা কিন্তু সবসময় বি থেকে শুরু করছি মাপা। বি কিন্তু আমাদের সেন্টার, বি কিন্তু আমাদের এখানে এস এইচ এম এর মানে ফিক্সড পয়েন্ট, সেখান থেকে কিন্তু আমরা মেজার করছি। তাহলে এখান থেকে যখনই মেজার করছি তখন লেন্থটা টু এল, টু এ মানে এখান থেকে ছাড়ছি, ছাড়া মানে ভেলোসিটি কত? জিরো। তাহলে ভেলোসিটি হচ্ছে সি তে জিরো, আর এক্স হচ্ছে টু এ, তাহলে বসাও এখানে জিরো ইজ ইকুয়াল টু মাইনাস জি বাই এ, এক্স হচ্ছে টু এ, তাহলে ফোর এ স্কোয়ার প্লাস সি, সেখান থেকে সি এর মানটা বলো না কেউ একজন। ফোর, ফোর এজি। ফোর এই জি, এটা হচ্ছে সি এর মান, সি এর মানটা এখানে বসিয়ে দিই চট করে। অতএব ভি স্কোয়ার এটা দাঁড়াচ্ছে মাইনাস জি বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এই জি। চলবে? ক্যালকুলেশনটা পরিষ্কার একদম হলো? বলো এখান থেকে আমরা যদি জি বাই এ কমন নিই, জি বাই এ, তাহলে দাঁড়াচ্ছে ফোর এ স্কোয়ার। ইচ্ছা করে এখানে এ স্কোয়ার টে স্কোয়ার করছি ক্যালকুলেশন সুবিধাতে, এই যে জি আছে আর একটা এ নিচে কমন নিলাম, তাহলে এখানে ফোর এ স্কোয়ার, আর এখানে জি বাই এ কমন নেওয়ার ফলে এটা কত দাঁড়িয়ে গেল? মাইনাস এক্স স্কোয়ার। এবার বলো ভি স্কোয়ার যদি পেয়ে যাই তাহলে ভি কত হবে? প্লাস মাইনাস রুট ওভার জি বাই এ ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস না মাইনাস নেব? এর আগের দিনও বলেছিলাম এই দিক থেকে যখন যাচ্ছে তখন এক্স আস্তে আস্তে কমছে, ডিক্রিজ হচ্ছে, প্লাস না মাইনাস? মাইনাস। 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 এবার ভি এর মান কত জানি আমরা? ডিএক্স ডিটি, বলো ভি এর মান যদি ডিএক্স ডিটি হয়, তাহলে সেখান থেকে একদিকে ডিএক্স গুলো নিয়ে নিয়ে আর ডিটি গুলো আলাদা করে দিই, আমাদের সময় চাই জন্য ডিটিটাকে আলাদা করলাম, হ্যাঁ। দেখবে কালকে এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এ বাই জি ইন্টু ওয়ান বাই কত? রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো এবার ইন্টিগ্রেশন করছি, কিন্তু ইন্টিগ্রেশনটা না টাইম চাই, এবার টাইমটা কি করে করবো জানো? আচ্ছা লেট টি ওয়ান বি দ্য টাইম, দেখে নাও এবার একবারে টাইমটা করবো এই ধরনের করেইছি যে ইন্টিগ্রেশন করে কনস্ট্যান্টের দরকার নেই, আমরা এখানে প্রপার ইন্টিগ্রেশন করব উইথ রেঞ্জ দিয়ে দিব। কি করে? টি ওয়ান বি দ্য টাইম ফ্রম কোথা থেকে কোথায়, সি থেকে এ তে পৌঁছাতে। কে বলতে পারে সি থেকে যখন এ তে পৌঁছাবো, সি থেকে যখন এ তে পৌঁছাবো, এখানে সব থেকে ভালো হচ্ছে সি, তখন এক্স এর মান কত? থ্রি। টু এ। আর সি এ হবে তো, সি থেকে।
যখন এ তে, না না, এ তে, সি থেকে এ তে, এই যে এই অবধি তো হারমোনিক, সিম্পল হারমোনিক মোশন কোন অবধি বলো? বি এই অবধি থেকে না, সি টু এ আছে। এই অবধি তো, এখান থেকে এই অবধি। তাহলে বি থেকে মেজার করছি, তাহলে বি থেকে সি হচ্ছে 2a, আর বি থেকে এ কালকেও বলেছিলাম, বি থেকে এ কালকেও বলেছিলাম লেন্থ কত, বি থেকে লেন্থ কত এটার, এ, কিন্তু কোন দিকে আছে? উল্টো দিকে। উল্টো দিকে মানে কালকের ক্লাসটাতে দেখবে আমরা কি বলেছিলাম, এ যখন নেব তখন এ তে এক্স এর মানটা কত হবে? মাইনাস এ হয়ে যাবে। মাইনাস এ হবে। কেন? কারণ এইটা বি থেকে এই দিকে হচ্ছে +2a, আর বি থেকে এই দিকে হচ্ছে মাইনাস এ। যদি বলো মাইনাস এ কোথায় আছে, দেওয়াই তো আছে, এ থেকে বি হচ্ছে এ, তাহলে এখান থেকে এখানে আমি যেহেতু মেজার করছি বি থেকে, তাহলে এটা মাইনাস এ হবে। হ্যাঁ, বলো তাহলে এই অবধি যেতে তার টাইম লাগছে T1, তাহলে T1 টাইমটা তাহলে ইন্টিগ্রেশন করে নিই। বলো, ইন্টিগ্রেশন করছি তাহলে এখান থেকে, টাইম যখন 0 আর টাইম যখন T1, টাইম যখন 0, টাইম যখন 0 তখন এখানে কত হচ্ছে, এক্স এর মান কত, 2a। আর টাইম 2a। যখন T1 মানে এ তে পৌঁছাচ্ছে, এই যে এ তে পৌঁছাতে T1 টাইম লাগছে, তখন এক্স হচ্ছে মাইনাসে। বাকি যা ক্যালকুলেশন আছে সেরকমই যা করব, dx/√4a² - x²। আচ্ছা, এটার ফর্মুলা কি জানা আছে? √, এটা এই যে সাইন ইনভার্স দিয়ে একটা ফর্মুলা আছে গো, বুঝতে পারছো না? না, তাহলে সাইন এটা ইনভার্স এক্স ইন্টিগ্রেশন বাই টু করলে এ। T1, আর এইটা হচ্ছে -a/g, এটা হয়ে যায় বলো সাইন ইনভার্স টু এ। এক্স বাই টু এ হবে। x/2a হয়ে যায়। আর রেঞ্জ 2a থেকে -a বসাবো, প্রথমে -a বসাচ্ছি। বলো সাইন ইনভার্স, আচ্ছা একটা কথা বলবো, এখানে তো মাইনাস আছে নাকি, তাহলে মাইনাস থাকলে প্রথমে আগে মাইনাসটাকে বাদ দিয়ে 2a বসিয়ে দিব, অসুবিধা আছে কারোর? সেটা মাইনাসের ঘরে কস ইনভার্স নিলে হয়ে যাবে। মাইনাসের জায়গায় কস ইনভার্স নিয়ে নাও, একই ব্যাপার। আরো ভালো কথা বলেছে, মাইনাসের জায়গায় যদি কস ইনভার্স নিয়ে নাও তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক বলেছে। তাহলে মাইনাসটাকে বাদ দিতে হবে কিন্তু, আগে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা সাইন ইনভার্স আছে, মাইনাসটাকে বাদ দিলে কস ইনভার্স হয়ে যায়। বলো তাহলে এবার, এটাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে √a/g। আচ্ছা, কস ইনভার্স এক্স, এক্স এর মান কত, -a/2a, আর মাইনাস কত হবে এখানে, কস ইনভার্স 2a/2a। চলো হলো, এখান থেকে কেটে কুটে কস ইনভার্স 1, তাহলে 0 নাকি, এটা কস ইনভার্স 1 মানে কস ইনভার্স -হাফ, আর এটা হচ্ছে কস ইনভার্স 1। কস ইনভার্স 1 কত হয়? তাহলে এইটা হচ্ছে a/g, আর কস ইনভার্স -হাফ কত গো, বলতে পারছি না না। 2π/3। 2π/3, আর কস ইনভার্স 1 মানে 0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে √a/g × 2π/3, এটা টাইম 1 হলো, মানে T1 হলো, এখান থেকে এই অবধি, এ অবধি পৌঁছাতে টাইম 1। এবার এ থেকে, এবার আসল অঙ্ক আছে এবার, ঠিক আছে। এবার এ থেকে বলো, আবার যখন এ থেকে কত দূর অবধি পৌঁছাবে কি করে বুঝবো, যেখানে ভেলোসিটি কত হবে, কত দূর অবধি পৌঁছাবো কি করে বুঝবো, যেখানে ভেলোসিটি কি হবে? তাহলে নাও, বলতে পারছি না ভেলোসিটি কত হবে। দ্য পার্টিকেল, ঠিক আছে, গোস কি অ্যাবাভ, কার উপর, দ্য পয়েন্ট এ। তাহলে এর উপর যাবে, যখনই এর উপর যাবে, তাহলে এ তে ভেলোসিটি কত হবে সেটা বের করবো। তাহলে এ তে ভেলোসিটি বের করতে গেলে কি করতে হয় বলো? তাহলে লেট VA বি দা ভেলোসিটি, জিনিসটা সহজ, আর কিছুই না, অফ দ্য পার্টিকেল। তাহলে ভেলোসিটি ধরছি VA অফ দ্য পার্টিকেল অ্যাট কোথায়, এ তে। বলো তাহলে এ তে পার্টিকেল, এ তে, তাহলে ভি এর সঙ্গে সম্পর্ক বের করলে তো হয়ে যায়, যে এই ক্যালকুলেশনটা থেকেই তো হয়ে যায়। কোথায় গেল, v² এই যে এখান থেকে, v²=g/a × 4a² - x², এরকম একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে আমি ইচ্ছা করি বক্স করে দিলাম এবং নাম্বারিং করে দিলাম। কোথাও কি এক নাম্বারিং করেছি এর আগে, এক করেছি এটাকে, তাহলে এখানে 2 নাম্বারিং করে দিলাম। তাহলে এই 2 থেকে ভি এর মানটা বের করবো। ভি মানে বুঝতে পেরেছো, মানে এই জায়গায়, এই পয়েন্টে ভেলোসিটি বের করবো, এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে VA, এই পয়েন্টটাতে ভেলোসিটি বের করবো আমরা, ঠিক আছে। কে বলতে পারে এই পয়েন্টে ভেলোসিটি কি হবে, এই পয়েন্টে ডিস্টেন্স আর ভেলোসিটির মধ্যে সম্পর্ক, সেখানেই ভেলোসিটি বের করতে পারবো। তাহলে এই যে 2 থেকে, ফ্রম
টু, দুই থেকে কে বলতে পারে? ভি এর জায়গায় ভি এ রাখলাম, ভি তার জায়গায় ভি এ রাখলাম, আর এখানে জি বাই এ, আর এক্স এর জায়গায় একটু আগেই বললাম এক্স এর মান কত, মাইনাস, এক্স এর মান কত বলো, মাইনাস, -a। মাইনাস এ, তাহলে এক্স স্কোয়ার কত হবে, প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করো তাহলে 3 স্কোয়ার, আর এখান থেকে একটা এ কেটে গেল, খুব সম্ভবত 3 AG, ঠিক বললাম? তাহলে ভি এ কত হয়ে যাবে? √3। √3 AG হবে কি হবে না? বিয়ে যখনই √3 AG হয়ে গেল, এইবার আমাকে বলো যে আমি এই পয়েন্টটা মানে এ থেকে কত দূর অবধি যাবে, ধরো এখানে ভেলোসিটি জিরো হয়ে গেল, তত দূর অবধি যাবে, তাহলে কোথায় ভেলোসিটি জিরো হবে সেটা বের করতে হবে। তাহলে এইবার এইটা কিন্তু ওপর দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে মানে একদম প্রথম দিকের ক্লাসে বলেছিলাম তার ফাইনাল ভেলোসিটি কত, ধরো এখানে গিয়ে থেমে গেল সাপোজ, তো এখানে গিয়ে যদি থেমে যায় তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি, এখানে ভেলোসিটি কত হবে? এটা 0 তো হয়ে যাবে। এটা তো ন্যাচারাল মোশন, এখানে কিন্তু অন্য কোনো কাজ করবে না, এখানে কিন্তু ওই সমস্ত জিনিস কাজ করবে না, সিম্পল হার্মোনিক মোশনের মতো কে কোন দিকে আছে না দিকে আছে ওগুলো কিন্তু কোনো কাজ করবে না, স্যার এটা বাড়ছে না কমছে, ওগুলো কোনো জিনিস কাজ করবে না, জাস্ট নিউটনের ল, জাস্ট নিউটনের ল, সোজা কথা। ভেলোসিটি হচ্ছে এখানে ইউনিফর্ম, ভেলোসিটি ইউনিফর্ম মানে এখান থেকে তুমি ছাড়ছো একই ভেলোসিটি থাকবে, আস্তে 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 এখানে জিরো হয়ে গেল। বলো এবার তাহলে কি হবে, ভেলোসিটি যখন জিরো হয়ে গেল কি হবে? ভেলোসিটি কমছে তো, জিরো হচ্ছে বলেই তো তারপরে আবার এখান থেকে আসছে, আবার এদিকে আসছে, তাহলে ভেলোসিটি যখন জিরো হয়ে যাবে কি হবে গো? বলো। দেন ভেলোসিটি জিরো, বোঝা যাচ্ছে না? আর এই দিকে মানে এই যে এই ফর্মুলাটা গো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ফর্মুলা কি মনে আছে না সব ভুলে গেছো? তাহলে ভি কত, জিরো, ইউ কত, ইউ বলো? √3 AG। √3 AG মানে ভি এ। আচ্ছা, এখানে এফ বলে কাজ করবে না, এখানে যেহেতু অভিকর্ষীয় ত্বরণ, তার উল্টো দিকে বলো কি কাজ করবে, তার উল্টো দিকে উঠছি, উপরে যাচ্ছে, -G, আর টাইমটাকে কত ধরছি, T2। তাহলে বলো এখান থেকে T2 কত, বলো ক্যালকুলেশন করে। √3 √3a/g। জি, তাহলে সেখান থেকে √3a/g, যেখানে T2 কি, T2 be the time to reach the particle from A to the point where v is equal to 0, যেখানে ভেলোসিটি জিরো, সেই অবধি পৌঁছতে টাইম লাগছে। তাহলে টোটাল টাইম কত লাগছে বলো, টোটাল টাইম টু রিটার্ন ইটস পজিশন সি, তাহলে সি তে পৌঁছাতে কত টাইম লাগছে, 2 × T1 + T2। কেন 2 বুঝতে পেরেছো? তাহলে 2 × T1 কত ছিল গো আমাদের ক্যালকুলেশন করে, T1 কত বেরিয়েছিল বলো, a/g × 2 π/3। √3, আর T2 কত, চলবে এবার? √3a। আচ্ছা, তাহলে এবার এখান থেকে 2 √a/g কমন নাও, বলো কত আসছে তাহলে, 2π/3 প্লাস কত, √3। এবার কোশ্চিনটা একটু দেখবো কত আছে, 2√3/4π/3, তাহলে কি করতে হবে, √a/g, আর এখানে কত হয়ে যাবে তাহলে, 2√3, হুম, এই যে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, +4π/3, ব্যাস, এই হচ্ছে টোটাল টাইম। বুঝতে পারলে? অঙ্কটা কি ক্লিয়ার হলো, একদম পরিষ্কার? এই হচ্ছে ব্যাপার, একটু বড় অঙ্ক এই অঙ্কটা, কিন্তু অঙ্কটা একদম ক্লিয়ারলি সবকিছু কিন্তু বলে দিলাম, পরিষ্কার করে দিলাম একদম কি হচ্ছে না হচ্ছে সব একদম, কোনো রকম কোনো সমস্যা আর কারোর হওয়া উচিত না আশা করি এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, নেক্সট। দেখো কারো কোনো কোশ্চিন, বুঝতে পেরে গেছো অঙ্কটা একদম সিম্পল, ন্যাচারাল লেন্থ, তারপরে মাস হওয়ার ফলে তার এক্সটেনশন, এখানে ইকুইলিব্রিয়াম ছিল, আবার তুমি টানলে আরো 2 এ টানলে, নিয়ে ছেড়ে দিলে, নিয়ে এখান থেকে এই অবধি গেল সিম্পল মোশন, তারপরে আস্তে আস্তে তার ন্যাচারাল মোশন, ন্যাচারাল মোশনে ভেলোসিটি জিরো। বুঝতে পেরেছো কেন ভেলোসিটি জিরো?
হরাইজন্টালের ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি জিরো থাকে না, কেন বলতো? হরাইজন্টালের ক্ষেত্রে ভেলোসিটি কেন জিরো থাকে না, কে বলতে পারে? হরাইজন্টালের ক্ষেত্রে সেখানে কি হয়, তার ম্যাক্সিমাম ভেলোসিটিটাই গোটা অব্দি যাবে, যাওয়ার পর আবার সিম্পল হার্মোনিক মোশন। কিন্তু এখানে যেহেতু আমরা জি এর বিপরীতে উঠছি না, এখানে তো একটা জি কাজ করছে, এখানে একটা জি কাজ করছে, তাই না? তাহলে জি এর বিপরীতে উঠছি মানে ভেলোসিটিটা কমবেই। ওই কারণে ভেলোসিটিটা আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে মানে এই অবধি থেমে যাচ্ছে। তার মানে একে ক্রস করে আর চলে যেতে পারে না, জিরো এখানে কমে যাচ্ছে। আবার এটা যখন এই করছে, আস্তে 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 আবার তার ন্যাচারাল মোশন অব্দি এই অবধি, তারপরে আবার সিম্পল হার্মোনিক মোশন। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার ইলাস্টিক স্ট্রিং এর ব্যাপারটা? আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 3। দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। লেট T1, সোজা অঙ্ক একদম, অ্যান্ড T2 বি দ্য পিরিয়ডস। কি বললাম? T1 আর T2 বি দ্য পিরিয়ডস। কিসের পিরিয়ড বা কিসের? আমরা এই যে সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে দেখবে আমরা পিরিয়ডের বিষয়টা কিন্তু এর আগেও আলোচনা করেছি। লেট T1 অ্যান্ড T2 বি দ্য পিরিয়ডস, ঠিক আছে, অফ T1 আর T2 হচ্ছে বি দ্য পিরিয়ডস, হ্যাঁ, অফ ভার্টিক্যাল অসিলেশন। কি বললাম? T1 আর T2টা হচ্ছে বি দ্য পিরিয়ডস অফ ভার্টিক্যাল অসিলেশন অফ টু ডিফারেন্ট ওয়েটস। দু ধরনের ডিফারেন্ট ওয়েটস। আচ্ছা, ভার্টিক্যাল অসিলেশন মানে এই যে সিম্পল হার্মোনিক মোশন, এই যে এরকম এই অসিলেশনটা, ঠিক আছে? দু ধরনের ডিফারেন্ট ওয়েটস। ওয়েট গুলো কি কিছু বলে দিয়েছে? ওয়েট কিছু বলেনি, আমরা ধরে নিব সাসপেন্ডেড ওয়েট, সাসপেন্ড করা আছে মানে ওয়েট ওরকম ঝোলানো আছে, হ্যাঁ। আচ্ছা, বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং, বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং, একই ধরনের অঙ্ক। কি বললাম? একটা ইলাস্টিক স্ট্রিং এ দুটো ওয়েট ঝোলানো আছে এবং দুটো ওয়েট ঝোলানোর ফলে যে অসিলেশনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, তার পিরিয়ড কে বলতে পারে? সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ড কত হয় গো? মনে পড়ছে? 2 পাই/√μ, মনে পড়ছে? সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টি, ক্যাপিটাল টি। তাহলে এখানে পিরিয়ড বলে দিয়েছে, একটা হচ্ছে টাইম 1, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2। অ্যান্ড আর কি বলে দিয়েছে? বলছে C1 অ্যান্ড C2, স্মল C1 আর C2, হ্যাঁ, বি দা এক্সটেনশন, বি দ্য এক্সটেনশনস। কিসের এক্সটেনশন? ডিউ টু দিস ওয়েট। তাহলে এই যে ওয়েট গুলো জন্মানোর ফলে একটা এক্সটেনশন হবে। এই দু ধরনের ওয়েট জন্মানোর ফলে দু রকম এক্সটেনশন, যেরকম ওয়েট থাকবে সেরকম এক্সটেনশন হবে এমজি জন্মানোর ফলে। আচ্ছা, তাহলে প্রমাণ করো যে প্রুভ দ্যাট জি ইন্টু T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার। কি বললাম? G × T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু C1 মাইনাস C2। কি বললাম? G × T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই, না 4 পাই স্কোয়ার, হ্যাঁ, 4 পাই স্কোয়ার ইন্টু C1 মাইনাস C2। ঠিক আছে, অঙ্কটা একবার দেখো কি বলতে চেয়েছে। খুব সুন্দর অঙ্ক কিন্তু। কি বলেছে বুঝতে পেরেছো অঙ্কটার ক্ষেত্রে? বলছে যে দুটো, হুম, দুটো ওয়েট একটা ইলাস্টিক স্ট্রিং এর সঙ্গে ঝোলানো আছে, দু ধরনের ওয়েট ঝুলিয়ে দিচ্ছে। তাহলে এরকম একটা ইলাস্টিক স্ট্রিং এর একটা ফিক্সড পয়েন্ট আমরা এখানে ধরে নিই ও, এবং সেখানে একটা ইলাস্টিক স্ট্রিং এর ন্যাচারাল লেন্থ কি কিছু বলে দিয়েছে? কিছু বলেনি, তাহলে ন্যাচারাল লেন্থটা ধরে নিব। তাহলে এরকম একটা ন্যাচারাল লেন্থ আছে ধরো, কিছু একটা ধরে নিব, ঠিক আছে, এ বা কিছু একটা ধরে নেব ন্যাচারাল লেন্থ। ক্লিয়ার? এইবার আমাদের কি করতে হবে? একটা ওয়েট ঝোলাচ্ছি, যখন M1 ওয়েট ঝোলাচ্ছে, ধরে নিচ্ছি M1, তখন তার এক্সটেনশন হচ্ছে ধরো C1। বোঝাতে পারলাম? আর যখন M2 ওয়েট ঝোলাচ্ছে তখন তার এক্সটেনশন কত হচ্ছে? C2। তাহলে এরকম দু রকম ওয়েট ঝুলিয়ে আমি একটা ক্ষেত্রেই বোঝাচ্ছি, কারণ দু রকম তো ছবি আঁকবো না। এইবার তুমি এখান থেকে টেনে ছেড়ে দাও, তাহলে সিম্পল হার্মোনিক মোশন হচ্ছে সিম্পল, মানে একটু স্ট্রেচ করে ছেড়ে দাও। এবার এটাকে টেনে ছেড়ে দাও, তাহলে সিম্পল হার্মোনিক মোশন হচ্ছে। সিম্পল হার্মোনিক মোশন যখনই হবে তখন কি হবে? সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ড মানে কমপ্লিট অসিলেশন। কমপ্লিট অসিলেশন মানে তুমি যদি এখান থেকে ছাড়ো তাহলে একবার এখানে গিয়ে আবার এখানে আসতে যেই সময়টা লাগবে, একবার এখানে গিয়ে আবার এখানে আসতে যেই সময়টা লাগবে, তাই না? তাহলে সেটা বলেছে একবার T1, একবার T2, দু ধরনের মাসের ক্ষেত্রে দু রকম। বোঝা গেছে? তাহলে এক কাজ করি, ধরে নিচ্ছি লেট M1 আর M2, M1 আর M2 এটা হচ্ছে দু ধরনের ওয়েট বি সাসপেন্ডেড, এটা সাসপেন্ড করা আছে ফ্রম এ পয়েন্ট
ও সাকসেসিভলি, এটা ও থেকে ঝুলিয়ে দিলাম, ও থেকে ঝুলিয়ে দেওয়া মানে ন্যাচারাল লেন্থ তার আছে, প্লাস এক্সট্রা তখন চলে আসবে। ঠিক আছে, ওকে। বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং, বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং, ঠিক আছে, ওকে। আচ্ছা, অফ ন্যাচারাল লেন্থ, তাহলে ইলাস্টিক স্ট্রিং এর ন্যাচারাল লেন্থ কোথাও বলে দিয়েছে, কোথাও বলেনি, তাহলে আমরা ধরে নিই, আমরা কত ধরবো বলো, এ, অ্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এ হয়ে গেল, ঠিক আছে। এইবার এক কাজ করা যাক, ঠিক আছে। টেনশন যেটা, সেই টেনশনের ফর্মুলাটা কি জানো? টেনশন অ্যাট ইকুইলিব্রিয়াম। যদিও এখানে দু ধরনের ইকুইলিব্রিয়াম থাকবে, যদি বলো স্যার কেন দু ধরনের ইকুইলিব্রিয়াম থাকবে, কারণ এখানে দু ধরনের মাস আছে, কিন্তু আমি দু ধরনের মাসটা পরে আসছি, আগে টেনশন অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটাকে যদি আমি টি নট ধরি, তাহলে বলো টি নট কি হয় গো, বলো ল্যামডা, এ বলতে পারে ল্যামডা ইন্টু এক্সটেনশন, এক্সটেনশন কি ধরবে, দু রকম এক্সটেনশন নয়, একবার একবার C1 ধরবো স্যার। একবার সি ওয়ান হবে, তাহলে একটা কাজ করি, আমরা একবার টি ওয়ান একবার টি টু ধরছি। হুম, বলো আরেকবার, বাই কত, ন্যাচারাল লেন্থ কত এ, এ, আরেকটা টি টু কত হবে, ল্যামডা ইন্টু C2/A। এক্সটেনশন হচ্ছে, বোঝা গেছে। আচ্ছা, এই বরাবর একটা এমজি কাজ করছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার তুমি এটাকে টেনে দাও, তুমি আরেকটু টেনে দিলে, টেনে ছেড়ে দিলে, কতটা ছাড়লে না টানলে জানি না, ছেড়ে দিলে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা ধরছি এ, হ্যাঁ, এই পয়েন্টটাকে আমরা ধরছি এ, আর এখানে কোনো বিটি ধরার দরকার নেই, জাস্ট তুমি এখান থেকে টেনে ছেড়ে দিলে, ফোর্স নিলে এখান থেকে এইভাবে ছেড়ে দিলে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এক কাজ করি আমরা, উই নো দ্যাট, আমরা কি জানি বলো, সিম্পল হারমোনিক মোশন ক্ষেত্রে, ফর এ সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ, পিরিয়ড যেটা হয় সেটা কত হয়, টাইম পিরিয়ড 2 পাই বাই রুট মিউ। রুট মিউ। এই রুট মিউটা আমাকে বের করতে হবে, যদি বলো স্যার রুট মিউটা কি করে বের করব। আচ্ছা, এবার কে বলতে পারি, ইকুইলিব্রিয়াম পয়েন্টে, অ্যাট ইকুইলিব্রিয়াম, কে বলতে পারে, M1G1 কত হবে গো, আর M2G2 কত হবে, T2, একটা থেকেও বের করলে হতো। M1G1, T1 কত, T1 বলো, ল্যামডা C1 বাই কত, এ, হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, সেখান থেকে জি এর মান কত, বা এটা হচ্ছে, যাই হোক এটা হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে M2G = λ C2/A, সোজা কথা। এখানে যদি তুমি এই দুটোকে একটা দিয়ে মনে রাখো যে mg = λ c/a, যখন M1 হবে তখন C1, যখন M2 হবে C2 তখনও হবে। এইবার যখনই তুমি এটাকে ছাড়ছো, হ্যাঁ, তাহলে লেট অ্যাট এনি টাইম টি, বলো লেট অ্যাট এনি টাইম টি, একই অঙ্ক, ঠিক আছে। লেট এক্স বা পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, পিটা তাহলে কি ধরলাম, পজিশন অফ দ্য কি পার্টিকেল, এখানে ধরো পি, সাজ দ্যাট, যাতে করে এপি মাপবো, এ থেকে এপি কত গো, এপি এপি এপি, এই যে এক্সটেনশনটা কত, মানে আমরা এখানে কিন্তু বিটার মাপবো না, যে এখানে যে ইকুইলিব্রিয়ামে ছিল কি ছিল না ছিল ওখানে আর দরকার নেই, ঠিক আছে। আমরা একদম এ থেকে পি এর দূরত্ব মাপবো, কত, এ থেকে পি এর দূরত্ব কত ধরলাম, এক্স, দেন ফোর্স, বা দেন দ্য ইকুয়েশন অফ মোশন, একই জিনিস, মুখস্থ হয়ে যাবে এরপর। স্যার দেন এখানে দ্য, C1 কোথায় আছে ছবিতে? ছবিতে নেই, ছবিতে মানে হচ্ছে একবার যখন ওয়েট ঝোলাবো তখন এটা C1 হবে, আরেকবার যখন আরেকটা ওয়েট ঝোলাবো তখন এটা মানে এক্সটেনশনটা C1 হবে।
কথা বুঝতে পেরেছি? এখানে দু রকম ওয়েট আছে, তো দুটো ছবি হবে। একবার যখন ওয়েট ঝোলাবে তখন এইটা যখন যতটা স্ট্রেচ হবে সেটা হচ্ছে C1 এক্সটেনশনটা, আর আরেকবার যখন ওয়েট ঝোলাবো তখন যতটা এক্সটেন্ড করবে তখন C2। মানে এখানে দুটো ছবি হবে একবার দু রকম ওয়েট ঝোলানোর ফলে, বুঝতে পেরেছো? একটা তার সে ন্যাচারাল লেন্থ A ছিল, কিন্তু তুমি যেহেতু দু রকম ওয়েট ঝোলাচ্ছ, একবার M1 ঝোলাচ্ছ একবার M2, দু রকম মাস ঝোলাচ্ছ। যাই হোক, মাস মানে হচ্ছে তার সঙ্গে জি দিয়ে গুণ করলে ওয়েট হয়ে যাচ্ছে। তাই এই যে দু রকম মাস যখনই ঝোলাচ্ছ, একবার M1 মাস ঝোলাচ্ছ বলে এটা কিছু দূর নেমে আসছে, সেটা কত দূর নেমে আসছে? M1 ঝোলানোর ফলে কত দূর নেমে আসছে? C1। আর M2 ঝোলানোর ফলে C2। দু রকম ঝোলানো মানে তুমি দুবার করে ঝোলাচ্ছ সাকসেসফুলি, বুঝতে পেরেছো? এরকম ঝোলানোর পর হচ্ছে, এবার প্রমাণ করতে হবে যে দুটোর মধ্যে সম্পর্ক, এই যে দুটোর যদি মানে দুটো জিনিস আছে দুবার, একবার তুমি বের করছো যখন তুমি M1 মাসটা ঝোলাচ্ছ তখন তোমার এই অবধি এক্সটেনশন C1, তারপর তুমি কিছু দূর টানলে, টেনে ছেড়ে দিলে, তখন যে সিম্পল হারমোনিক মোশনের অসিলেশন হলো সেটা T1 টাইম হলো। আর আরেকবার তুমি M2 মাস ঝোলালে, সেটা এক্সটেন্ড করার পর আবার একটু টানলে, টানার পর এই এক্সটেনশনটা C2, তারপর তুমি টানলে, টেনে ছেড়ে দিলে, তারপর যে সিম্পল হারমোনিক মোশন হলো সেটাকে বলছে T2। তাহলে এই তার টাইম পিরিয়ডটাকে, তাহলে এই T1 আর T2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, এটা বলতে চেয়েছে। তাহলে আমরা কি করলাম? আমরা এখানে দু রকম ছবির জন্য C1 C2 এগুলো আর বললাম না, আমরা বললাম যে এ থেকে যখন তুমি মাস লাগানোর পর, যে কোনো মাসই লাগাও, মাস লাগানোর পর তুমি যখনই এটাকে এক্সটেন্ড করে এখান থেকে ছেড়ে দিবে, তখন একটা পি পজিশনে তার দূরত্ব এ থেকে ধরলাম এক্স, তার মানে এক্সটেনশন কত হলো? এক্স। তাহলে ইকুয়েশন অফ দ্য মোশন, মাস যাই থাক, মাস নিয়ে আমাদের ব্যাপার নেই, ইকুয়েশন অফ দ্য মোশন ইন জেনারেল কত হবে গো? ইন জেনারেল তার ইকুয়েশন অফ দ্য মোশন কত হবে বলো? যে কোনো এম, ইন জেনারেল M × X ডবল ডট ইজ ইকুয়াল টু কত হবে বলো? mg - t। mg - t, এটাই তো হওয়া উচিত। আচ্ছা, এবার মানে M1 M2 আমি ধরছি না, ইন জেনারেল ধরছি, ইন জেনারেল। তাহলে M × X ডবল ডট মানে ফোর্স ইজ ইকুয়াল টু mg - t। টি আমাকে বলতে পারবে টি কত হবে? ল্যামডা ধরা আছে কোথাও, ল্যামডা ধরে নিচ্ছি আমি, চিন্তা নেই, ইলাস্টিসিটির মডিউলাস। আচ্ছা, বলো ন্যাচারাল লেন্থ কত হয়েছে এখানে? এ থেকে শুরু করেছি, তাহলে এ থেকে ন্যাচারাল লেন্থ হচ্ছে, ন্যাচারাল লেন্থ তো এ, সরি এ, আর এক্সটেনশন কত হয়েছে? এ থেকে পি এক্সটেনশন কে বলতে পারে, কত ধরেছি? X minus C1 by A. কি বলছো X - C1 কেন? ন্যাচারাল শুধু লেন্থ শুধু শুধু এক্স হবে এক্স, না, শুধু এক্স, ল্যামডা এক্স বাই। শুধু এক্স ন্যাচারাল, এটা ন্যাচারাল লেন্থ, বাকি যা টানছো সেটাই এক্সটেনশন। আগের বার কি করেছিলাম? আগের বার কতটা এক্সটেনশন নিয়েছিলাম? এটা পর কতটা এক্সটেনশন নিয়েছিলাম বলো? এ প্লাস এক্স, দেখো এ প্লাস এক্স, সেটাই এক্সটেনশন। আর এইবার যেহেতু বি পয়েন্টটা নেই, এবার এক্সটেনশন কি হবে? এটা তো বাদ, আমি তো এ থেকে দূরত্ব ধরছি, আমি তো এপি ধরেছি এক্স। হ্যাঁ, তুমি যদি বলো ওপি এক্স ধরবে, তুমি যদি বলো স্যার ও থেকে পি দূরত্ব এক্স ধরুন, তাহলে সেখান থেকে এ বাদ যাবে। কিন্তু আমরা কি ও থেকে ধরছি না এ থেকে ধরছি? কোথা থেকে ধরছি? কোথা থেকে ধরবে? ওপি ধরবে না এপি ধরবে বলো? এপি। এপি ধরো, তাহলে এপি ধরলে শুধু এক্স, কোনো অসুবিধা নেই। তুমি ওপিও ধরতে পারো, আমি বারবার করে বলছি আমাদের অনেক বইতে কিন্তু ওপি থাকে, বিশেষ করে দত্তজানার বইতে ওপি ধরে আছে, কিন্তু এপি ধরলে আরো ক্যালকুলেশন ভালো হয়। আবার কেন আমি এখান থেকে মাইনাস একটা এফ এ করতে যাবো, ঝামেলা করতে যাবো? ঠিক আছে, বাই এ হলো কি হলো না, বোঝা গেছে? এবার বলো এখান থেকে λx/a, এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে কিছু একটা বলো তো। এখান থেকে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কি আসে গো? এখান থেকে কি আসে বলো? এই যে এখান থেকে ল্যামডার মান কত আসে? এ ল্যামডা। হুম। ল্যামডা কত আসে এখান থেকে? আচ্ছা, এক কাজ করি, X ডবল ডট ইজ ইকুয়াল টু জি মাইনাস, হ্যাঁ, এখান থেকে λa/x, তাই তো? তাহলে আমাদের মানে মিউ এর মানটা চাই, এখান থেকে আমাদের মিউ এর মানটা বের করতে হবে। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমরা যদি x - a ধরি তাহলে কি ক্যালকুলেশন ভালো হবে গো? হুম।
আচ্ছা ঠিক আছে, দেখছি, চিন্তার কিছু নেই। এক্স ডবল ডট এম দিয়ে ভাগ করো, কত হচ্ছে বলো এখানে, কত হচ্ছে? জি মাইনাস, ভাগ করো ভাগ করো, এটা হচ্ছে কিনা? আচ্ছা এইবার এখান থেকে মাইনাস ল্যামডা বাই এম কমন নাও, বলো কত হচ্ছে? এক্স মাইনাস এখানে কত হচ্ছে গো? বলো বলো বলো, ক্যালকুলেশন বলো। এই যে মাইনাস ল্যামডা বাই এম যদি কমন নেই তাহলে এখান থেকে কত হচ্ছে? এখানে জি আছে, জিতে তাহলে উল্টো পাল্টা করে কাটো, কত হচ্ছে তাহলে? এ এম বাই ল্যামডা জি হবে কি হবে না? ইয়েস অর নো? তাহলে এখান থেকে এক্স ডবল ডট কত হচ্ছে বলো? মাইনাস ল্যামডা বাই এম ইন্টু এক্স মাইনাস বলো এম বাই ল্যামডা জি। কথাটা বোঝা গেছে আমার? কি করতে এলাম যদি বলো স্যার এবার এখানে এইটা কেন আসলো, এবার এতবার তো আসছিল না। আগের বার আমরা কাকে ফিক্সড পয়েন্ট ধরছিলাম? সেন্টারটা কাকে ধরছিলাম বলো? আগের বার সেন্টার কাকে ধরছিলাম? বি কে। বি কে ধরছিলাম, বি কে সেন্টার, মানে এটা হচ্ছে সেন্টার। কিন্তু এইবার আমরা সেন্টার বি কে না ধরে আমরা কি করেছি, দূরত্ব কোথা থেকে মেপেছি? আমরা দূরত্ব কোথা থেকে মেপেছি? এই এপি পিটা কোথা থেকে মেপেছি, কোথা থেকে? এ থেকে মেপেছি, কিন্তু এ থেকে। আমাদের সেন্টার কি, সেন্টার বি। আমরা মেপেছি এ থেকে সেন্টার বি, সেই জন্য এখানে কি এসছে, এই যে এই যে দেখো একটা এক্সট্রা জিনিস এসছে, এই যে মাইনাস এ এম বাই ল্যামডা জি। এই মাইনাস এ এম বাই ল্যামডা জিটা কেন এসছে? কারণ যদি তুমি জিরো থেকে, মানে ব্যাপারটা বুঝতে পারছো না? যদি তুমি জিরো থেকে অ্যাবাউট অ্যাবাউট বি যদি নাও, অ্যাবাউট বি নিলে এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু ধরো মাইনাস মিউ এক্স মাইনাস জিরো, এটা আসে, এইটা কিন্তু আসে। কিন্তু যদি তুমি অন্য কোনো পয়েন্ট নাও তাহলে এক্স মাইনাস ওর লেন্থটা চলে আসবে। তার ফলে এখানে এ থেকে যেহেতু আমি মেজার করেছি বলে এই জায়গাটা কিন্তু এক্স মাইনাস ওই এ থেকে মেজার করেছি বলে, যদি তুমি এ থেকে মেজার না করতে, আমরা দেখো এখানে কিন্তু এ থেকে মেজার করেছি সবকিছু, বুঝতে পেরেছি? আমরা এ থেকে মেজার করেছি, এ থেকে মেজার করছি বলে আগের বার কিন্তু বি থেকে করতাম। বি থেকে যদি বিপিটাকে এক্স ধরতাম, বিপিটাকে এক্স ধরলে কিন্তু কোনো সমস্যা হতো না, কিন্তু এবার বিপিটাকে এক্স ধরিনি। বিপিটাকে কেন এক্স ধরিনি? কারণ বি অব্দি তো জানি না এ থেকে বি কত দূর গেছে। একবার সি ওয়ান একবার সি টু, দুবার দুরকম হবে, এর থেকে আমরা ছেড়ে দিয়েছি। আর তুমি যদি বলো না স্যার আমি ধরবো, তাহলে এখানে সি ওয়ান সি টু না দিয়ে সি ধরতে হবে, ঝামেলা। এর থেকে আমরা এ থেকে কনসিডার করবো, তাহলে এ থেকে যে কনসিডার করছি, বুঝতে পারা গেছে কথাটা আমার? সেটা কি হলো এইবার বলো? তাহলে সেখান থেকে এই জন্য একটা সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে এক্স থেকে একটা মাইনাস এটা আসলো। তাহলে মোদ্দা কথা আমরা যদি কম্পেয়ার করি তাহলে এইটা কি আসবে? সিম্পল হার্মোনিক মোশনের সঙ্গে কম্পেয়ার করলে কি আসবে? ওটা মিউ হয়ে যাবে। এটাই মিউ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি এক নাম দিই এবং এটাকে যদি আমি কম্পেয়ার করি, মানে একটা এক্স মাইনাস ওটা এ থেকে কনসিডার করছি বলে এটা বেশি আসছে, আর কিছু না। তাহলে হেয়ার মিউ কত? ল্যামডা বাই ল্যামডা বাই এ এম, কার সাথে কম্পেয়ার করে? কম্পেয়ারিং উইথ এর সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে? এ এর সাথে কম্পেয়ার করে আমরা, বা একের সাথে কম্পেয়ারিং উইথ সিম্পল হার্মোনিক মোশন, কম্পেয়ারিং ওয়ান উইথ সিম্পল হার্মোনিক মোশন সব থেকে বেস্ট। হ্যাঁ, তাহলে একের সঙ্গে সিম্পল হার্মোনিক মোশন কম্পেয়ার করে আমরা পাচ্ছি ল্যামডা, মিউর মানে এইটা, বুঝে গেছে? ল্যামডা বাই এ এম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলো এবার এখান থেকে পিরিয়ড কত হয় গো? কোথায় লিখেছি এর আগে? টু পাই বাই রুট রুট মিউ। বলো টু পাই বাই রুট মিউ, বলো রুট মিউ বলো। উল্টে যায় তাহলে কত হবে? রুট ওভার এম রুট বাই। ওভার এ এম বাই ল্যামডা। আচ্ছা পিরিয়ড এবার দু রকম, একবার টি ওয়ান, যখন টি ওয়ান হবে পিরিয়ড দু রকম, যখন টি ওয়ান হবে তখন টু পাই থাকবে এখানে, এ এম আর হবে না, কেন বলো তো এম হবে না? বুঝতে পারছো না? না, পিরিয়ড দুই রকম, যখন যখন এখানে প্রথম পিরিয়ড কখন, যখন এম ওয়ান মাস ঝোলাচ্ছি, আর দ্বিতীয় পিরিয়ড হচ্ছে টি টু, যখন কত মাস ঝোলাচ্ছি?
M2 M2 মাস ঝোলাচ্ছি। এবার বলো এখান থেকে T1 স্কোয়ার, যদি বলো স্যার কেন আপনি T1 স্কোয়ার বের করছেন, এই যে ক্যালকুলেশন দেখো সব T1 স্কোয়ার T2 স্কোয়ার আছে, বলো এখান থেকে কত আসছে। 4 পাই স্কোয়ার ইন্টু বলো, 4 pi square into AM1 by lambda, আর T2 স্কোয়ার, 4 pi square into AM2 by lambda, তাহলে সেখান থেকে T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার বিয়োগ করো, হয়ে গেল, ক্যালকুলেশন হয়ে গেছে, আর কিচ্ছু নেই। 4 পাই স্কোয়ার কমন নাও 4 4 pi square common ইন্টু এ, by lambda. তাহলে কত হচ্ছে। আচ্ছা ল্যামডাটা না, M1 is আমি একটু বলে দিই, ল্যামডাটা না দুবার দু রকম বেরোবে, হ্যাঁ। আমি একটু বলে দেবো, প্রথমবার যখন, আমি একটু বলে দিই এখান থেকে, এই যে প্রথমবার যখন তুমি M1 মাস ঝোলাচ্ছ তখন ল্যামডা কত হবে বলো, এখানেই বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশনটা ভালো হবে। যখন তুমি M1 মাস ঝোলাচ্ছ তখন ল্যামডা কত হচ্ছে, এই যে এখান থেকে ল্যামডা বলো না কত হচ্ছে, M1 মাস ঝোলালে বলো A M1G/C1 নাকি, A M1 G by A M1G/C1। C1. তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে একদম ল্যামডাটাকে বসিয়ে দিই, ল্যামডাটাকে একদম বসিয়ে দিই, হ্যাঁ বলো কত ছিল, A M1 G by C1. A/C1, তার মানে C1টা উপরে উঠে গেল নাকি, তাহলে A M1 কেটে গেল, তাহলে এখান থেকে কত পেলাম। 4 pi square C1 by G. আর পরেরটা থেকে ল্যামডা কত হবে, একই জিনিস হবে, So জাস্ট এখানে, 4 pi square C2 by G. এখানে হয়ে যাবে AM2G, আর এখানে হয়ে যাবে একটা C2 হয়ে যাবে, এখানে C1 এখানে C2, তার মানে AM2 কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 4 পাই স্কোয়ার C2/G, কারণ ল্যামডা তো দু রকম হচ্ছে, বুঝতে পারলে না, যে ল্যামডা হচ্ছে একবার এটার ক্ষেত্রে যখন M1 জ্বলাচ্ছি তখন ল্যামডা একরকম, যখন M2 জ্বলাচ্ছি তখন একরকম, সেই দু রকমটা আমরা ক্যালকুলেশন করে নিব। তাহলে এখান থেকে 4 পাই স্কোয়ার, এবার বলো এখান থেকে কত হচ্ছে তাহলে, C1/, ঠিক আছে, জি, আর মাইনাস এখান থেকে কত হচ্ছে, C2/G। এবার জিটাকে নিচ থেকে নিয়ে এখানে নিয়ে নাও, তাহলে G ইন্টু T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4 পাই স্কোয়ার ইন্টু C1 মাইনাস C2, চলবে। এবার যদি বলো স্যার কেন এরকম আসলো, এখানে এখানে একটা মাইনাস কেন আসলো, নর্মালি তো সিম্পল হারমোনিক মোশনে মাইনাস আসে না, না আসতে পারে, যদি তুমি এইটার বদলে এখান থেকে সবকিছু মাপো তাহলে দেখবে ক্যালকুলেশনটা জিরো থেকে মাপছো না। তুমি এটাকে যদি সেন্টার ধরো তখন আমরা এটাকে জিরো থেকে মাপি, তুমি যদি সেন্টার এটাকে ধরে নাও বা অন্য জায়গা থেকে মাপো তখন একটা মাইনাস ওটা আসবে, ওই ডিস্টেন্সটা আসবে, বোঝা গেছে, আরো আসবে, দেখো আরো অঙ্ক করাবো সেখানেও আসবে। ক্লিয়ার, বোঝা গেল, অঙ্কটা একদম পরিষ্কার হলো কি হলো না। আচ্ছা নেক্সট, কত নম্বর হলো এটা, 3, এবার 4 নম্বর অঙ্ক, পরের পেজে চলে যাই, বুঝতে পারলে। ভার্টিক্যাল স্ট্রিং এর অঙ্ক কি বুঝতে পারলে না বুঝতে পারলে না, ওকে। নেক্সট, এ মাস, হ্যাঁ খুব সুন্দর অঙ্ক, ইজ সাসপেন্ডেড, কি বললাম, এ মাস ইজ সাসপেন্ডেড ফ্রম এ সিলিং, এ মাস ইজ সাসপেন্ডেড ফ্রম এ সিলিং, হ্যাঁ, বাই এ লাইট ইলাস্টিক স্ট্রিং, বাই এ লাইট ইলাস্টিক স্ট্রিং, একদম হালকা ইলাস্টিক স্ট্রিং দিয়ে একটা মাস সাসপেন্ড করা আছে বা ঝোলানো আছে, অফ ন্যাচারাল লেন্থ এল, এখানে ন্যাচারাল লেন্থ এ দেয়নি এল দিয়েছে, যেরকম দেবে সেই অনুসারে আমরা করব, কোশ্চিনে যেরকম দেবে সেই অনুসারে করব। ওয়েন দ্য মাস হ্যাংস, ওয়েন দ্য মাস, হ্যাঁ, হ্যাংস ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে বুঝতে পেরেছো, মানে মাস ঝোলানোর পরে এক্সটেনশন যখনই হলো তখন এটা ঝুলে আছে, চুপচাপ ঝুলে আছে, আর কোনো অসুবিধা নেই। যখন ইকুইলিব্রিয়ামে আছে, দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ L+C, ঝট করে বলো, লেন্থ অফ দ্য স্ট্রিং যদি L+C হয়, তার ন্যাচারাল লেন্থ L, তাহলে কতটা এক্সটেনশন হলো, বুঝতে পেরেছো যে তার এক্সটেনশন কত হবে,
সি। এইবার দ্য মাস ইজ স্টার্টেড অফ মানে মুভিং করা, স্টার্টেড অফ হচ্ছে একটা ফ্রেজাল, সেটা হচ্ছে মুভ করা মানে স্টার্ট হওয়া। তাহলে এইভাবে মাসটা এবার নিচের দিকে হয়তো মুভ করতে থাকলো ফ্রম দিস পজিশন, পজিশন মানে ইকুইলিব্রিয়াম থেকে এবার নিচের দিকে আরো হয়তো টানলে তুমি, বা হয়তো মুভ করলো সেটা অফ ইকুইলিব্রিয়াম। তাহলে এই যে ইকুইলিব্রিয়ামের যে পজিশন আছে সেই পজিশন থেকে যদি তুমি আর একটু টেনে দাও বা সেটাকে যদি মাসটাকে যদি মুভ করতে থাকে উইথ ডাউনওয়ার্ডস ভার্টিক্যাল নিচের দিকে, নিচের দিকে ধরো মুভ করতে থাকলো উইথ ভেলোসিটি ভি। খুব সুন্দর অঙ্ক, ভেলোসিটি বলছে ভি দিয়ে, তাহলে নিচের দিকে সে ভি ভেলোসিটিতে নিচের দিকে আস্তে 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 সে মুভ করতে থাকলো। ইফ ইফ ইন দ্য সাবসিকুয়েন্ট মোশন, ইন দ্য সাবসিকুয়েন্ট মোশন, অঙ্কটা ভালো করে পড়তে হবে। তাহলে এই যে মোশনটা যে কাজ করছে সেই মোশনের ক্ষেত্রে বলছে দ্য স্ট্রিং নেভার, এই যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা বলছে নেভার বিকাম স্ল্যাক্স, নেভার বিকাম স্ল্যাক। স্ল্যাক মানে কে বলতে পারে? ওয়ার্ডটা কি চেনা পরিচিত? বলেছিলাম স্ল্যাক মানে স্ট্রিংটা কার পরে স্ল্যাক হয়, এই স্ট্রিংটা কার পরে স্ল্যাক হয় বুঝতে পারছো না? আরেকবার বলবো, এই যে এই ছবিতে বোঝাচ্ছি, ধরো এখান থেকে তুমি, এটা ন্যাচারাল লেন্থ, এবার একটা মাস ঝোলালে এক্সটেনশন হলো, এবার তুমি এটাকে আরো ভি ভেলোসিটি দিয়ে টানছো, নিচের দিকে নিয়ে যাচ্ছ, নিচের দিকে নিয়ে যেতে দেবে, ছেড়ে দিচ্ছ, ছেড়ে যখনই দিবে তখন কি হবে, কখন এটা এ কে ক্রস করে কখন যাবে, যখনই এ অবধি, এর আগে অবধি মানে এ কে যখন ক্রস করছে না তখন তার সিম্পল হারমোনিক মোশন এই অবধি, কিন্তু যখনই এ কে ক্রস করে যাবে তখন বলছে স্ট্রিংটা সংকুচিত হয়, এটা তখন তার ন্যাচারাল মোশন কাজ করে, নিউটনের সেকেন্ড ল অনুসারে তার ন্যাচারাল মোশন কাজ করে এই জায়গাটা। তাহলে ন্যাচারাল মোশন কাজ করবে কি করবে না, স্ল্যাক হবে কি হবে না, বলছে না, কোশ্চিনটা বলছে যে নেভার ইন দ্য সাবসিকুয়েন্ট মোশন, এই মোশনে স্ট্রিং নেভার বিকাম স্ল্যাক্স, নেভার মানে স্ট্রিংটা স্ল্যাক হবে না, তার মানে এ অবধি পৌঁছাবেই না, এই পার্টিকেলটা এ অবধি পৌঁছাবেই না। সো দ্যাট যদি না পৌঁছায় তাহলে দেখাও যে ভি স্কোয়ার লেস দেন সিজি। বোঝা গেল অঙ্কটা? বলবো কি হয়েছে অঙ্কটা, ছোট্ট করে একটা ছবি আঁকবো। দেখো এই হচ্ছে আমাদের স্ট্রিং, ঝোলানো আছে, ও পয়েন্টের সঙ্গে ঝোলানো আছে। তার ন্যাচারাল লেন্থ কত বলে দিয়েছে এবার, এল, এটা তার ন্যাচারাল লেন্থ। বোঝা গেছে? এইবার সেটাকে কি করলাম আমরা, আমরা এখানে একটা মাস ঝোলালাম, মাস ঝোলানোর পর সেটা আবার এক্সটেন্ড করলো, কত দূর অব্দি এক্সটেন্ড করলো, সি অবধি। তাহলে এটা হয়ে গেল সি, তাহলে টোটালটা কত হয়ে গেল, এল প্লাস সি বলে দিয়েছে। দেখো টোটালটা বলে দিয়েছে এল প্লাস সি, এই এল থেকে সি অবধি, তাহলে এক্সটেন্ড করলাম, এই টোটালটা হয়ে গেল এল প্লাস সি। বোঝা গেছে? তাহলে এইবার এই যে এল প্লাস সি যে হলো, ঠিক আছে, তারপর বলছে আবার এখানে ইকুইলিব্রিয়ামে আছে, এবার কোনো অসুবিধা নেই, এখানে এবার ইকুইলিব্রিয়ামে আছে, এই জায়গাটাই ইকুইলিব্রিয়াম। তাহলে এটাকে ধরছি আমরা এ পজিশন, এটাকে আমরা বি পজিশন, তাহলে বি পজিশনে হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবার তুমি আবার টানতে শুরু করেছো বা নিচের দিকে টানতে শুরু করেছো, তাহলে নিচের দিকে কত ভেলোসিটিতে, কত ভেলোসিটিতে এখান থেকে বলো, ভেলোসিটি কত এখানে, ভি, V সেই ভি ভেলোসিটিতে নিচের দিকে এটা মুভ করতে দেখেছে, মুভ করতে 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 যখন জিরো হয়ে যাবে তখন আবার সেটা উপরের দিকে উঠবে, কিন্তু উপরের দিকে উঠতে বলছে যে স্ল্যাক হবে না, মানে এইটা স্ল্যাক হবে না মানে এ কে ক্রস করে যাবে না যখন ভি স্কোয়ার লেস দেন সিজি। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একটা কাজ করি, মাস কি বলে দিয়েছে, মাস এম বলেনি, তাহলে ধরে নি, ঠিক আছে, মাস এম বলে দেয়নি, তাহলে ধরে নিচ্ছি ওয়েন দ্য পার্টিকেল, হ্যাঁ ওয়েন দ্য পার্টিকেল, আচ্ছা এক সেকেন্ড একটু, হ্যাঁ একটু হোল্ড করো। তাহলে when the particle of mass m, ঠিক আছে, হ্যাংস ইন, যখন হ্যাং করা আছে, ইন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, দেন কে বলতে পারে যদি আমরা সেখানে টেনশন টি ধরি, কত হয়, ইকুয়াল টু ল্যামডা T by A এল বাই, ভুল বললাম,
সি বাই এল, টি বাই এল। যেখানে ল্যামডাটা কি, ইজ মডুলাস অফ ইলাস্টিসিটি। আর বাকি তো সব দিয়েই দিয়েছে, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পেরেছে। আর কোশ্চেন অনুসারে টি কত হয়ে যায়, এমজি। তাহলে এমজি সি বাই এল। বলো এখান থেকে, ক্যালকুলেশন থেকে এমজির মানটা আমাদের জানা হয়ে গেল, সেখান থেকে কিন্তু আমরা ল্যামডার মানটা পেয়ে যাব। ঠিক আছে, পরবর্তীকালে আমরা নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এইটা হয়ে গেল এক। ক্লিয়ার? আচ্ছা, এবার লেট পি বি দ্য পজিশন। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে, খুব সুন্দর অঙ্ক। অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি, যে কোনো একটা সময় টি তে পি বি দ্য পার্টিকেল অফ দ্য পজিশন। ঠিক আছে। আচ্ছা, আফটার ইট স্টার্টেড অফ, স্টার্টেড অফ মানে কিন্তু মুভিং, হ্যাঁ, ওর আরেকটাই হচ্ছে স্টার্টেড অফ, আর কিছুই না। মানে এটাকে যদি কেউ বুঝতে না পারে যে স্টার্ট অফ মানে স্টার্ট করছে কিছু, না, এটা হচ্ছে মুভিং, এর মানেই হচ্ছে স্টার্টেড অফ ফ্রম দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম, ফ্রম দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম। আচ্ছা, পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়ামকে আমরা ছবি অনুসারে কত নিয়েছি, বি নিয়েছি। আমরা এখানে ছবি অনুসারে কিন্তু বি নিয়েছি, উইথ, হ্যাঁ, ডাউনওয়ার্ডস ভেলোসিটি, উইথ ডাউনওয়ার্ডস, ঠিক আছে, ভার্টিক্যালি উইথ ভেলোসিটি কত, কত ভেলোসিটিতে সে নিচের দিকে যাচ্ছে, এই যে এখান থেকে, এখান থেকে ছেড়ে দিলাম, এবার এখান থেকে ছাড়ার পর ধরো এটা হচ্ছে পি পজিশন, এখানে ধরো সে আস্তে 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 টি টাইমে সেই পজিশনে আসছে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, লেট আমরা কি করব বলো, কোথা থেকে, ইকুইলিব্রিয়াম থেকে মাপবো না এ থেকে মাপবো? হুম, আমরা কোথা থেকে মাপবো? লেট বিসি এক্স দু রকম করা যায়, তুমি যদি এ থেকে মাপো, এ থেকে যদি মাপো তাহলে কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশনটা কোথা থেকে নিই, অ্যাবাউট সেন্টার কোথা থেকে নিই বলো? সিম্পল হারমোনিক মোশনের আমাদের সেন্টার কি হয়, বি হয়। তাহলে আমরা চেষ্টা করবো সবসময় বি থেকে মাপার, বি থেকে মাপলে সব থেকে বেস্ট। আর যদি তুমি এ থেকে মাপো তাও হতে পারে, তখন এই যে মাইনাস দিয়ে আসবে এরকম, এই যে মাইনাস টাইনাস দিয়ে আসবে, যেটা খুশি, দেখো বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। তাহলে বিসিটাকে আমরা যদি এক্স ধরে নিই, তাহলে বলো টি কত হবে তাহলে দেন? তো ওটা বিপি হবে না? বিপি, ভুল বললাম, বিসি না বিপি, কারেক্ট। বাকিরা কিছু বলছো না, বাকিরা কি ক্লাসে কিছু বুঝতে পারছো না, চুপচাপ বসে আছো? ধরবো এখনই, দাঁড়াও, তখন বুঝতে পারবে, কথা বন্ধ, চুপচাপ বসে আছো হবে না। বিপি যদি এক্স হয়ে যায়, বিপি হচ্ছে এক্স, তাহলে দেন দেন অ্যাট পি, পি তে বলো টি কত হবে, টেনশন কত হবে, দেখি কে বলতে পারে, টি তে টেনশন কত হবে? কেউ বলতে পারছে না। এক্স বাই এল তো প্লাস সি। ল্যামডা, ল্যামডা আগে, সবার আগে ল্যামডা ও ইনটু ল্যাম্ডা। এক্সটেনশন এক্স হচ্ছে বাই এক্স না সি প্লাস এক্স, কিছুই তো বুঝতে পারছো সি না। প্লাস এক্স বাই এল। এটা তো সি, আমি তো বি থেকে এক্স ধরলাম, তাহলে কেন বারবার করে বলছো এক্স? ন্যাচারাল লেন্থের পর বাকি সবটাই তো এক্সটেনশন, তুমি যদি এ থেকে ধরতে তাহলে এটা এক্স হতো। আমি কি এ থেকে ধরেছি, এপি এক্স ধরেছি না বিপি ধরেছি? আমি যদি এপি এখান থেকে যদি এটা ধরতাম তাহলে এক্স, তাহলে বলতে এক্সটেনশন এক্স। আমরা এ থেকে ধরেছি, আমরা কোথা থেকে ধরেছি এক্সটেনশনটা, আমরা বি থেকে ধরেছি, তাহলে টোটাল এক্সটেনশন কত হচ্ছে, এ থেকে বি প্লাস বি থেকে পি, তাহলে সি প্লাস এক্স। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? বাই ন্যাচারাল লেন্থ কত, এল। বোঝা গেছে কি বোঝা যায়নি? এবার বলো দেন দ্য ইকুয়েশন অফ মোশন। একই জিনিস করেই যাচ্ছি, তাও এখনো অবধি বলতে পারছো না। দেন দ্য ইকুয়েশন অফ মোশন, তাহলে ইকুয়েশন অফ মোশন কত হবে বলো, কে বলতে পারে? এম জি ইজ ইকুয়াল টু, সরি, এম এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু কত হবে বলো? এম জি মাইনাস টি। এম জি মাইনাস টি, টি এর মান জেনে গেছি, ঝটপট করে টি এর মান বলো। ল্যামডা ইন্টু সি প্লাস এক্স বাই এল। এখান থেকে একটা ক্যালকুলেশন আসবে ভালো দেখে, এম এক্স ডবল ডট, এখান থেকে এম জি মাইনাস ল্যামডা সি বাই এল মাইনাস ল্যামডা এক্স বাই এল, এটা এটা কেটে যাবে এক থেকে। প্রতিবারই এটা কাটছে, আগের বার কাটলো না কেন, কে বলতে পারে? আগের বার এরকম আসলো না কেন, কাটলো না কেন, এরকম একটা আসলো কেন আগের বার?
আমরা কোথা থেকে মেজার করেছিলাম আগের বার এক্সটেনশনটা? বুঝতে পারছো না এক্সটেনশন কোথা থেকে মেজার করেছিলাম? আমরা এ এ থেকে থেকে পি, করেছিলাম ওটা। দেখবে এই যে কোথায় ছিল, এই যে এপি। যদি আমরা এপি না করে যদি বিপি করতাম, তাহলে এই জিনিসটার হতো না। আমরা এপি করেছিলাম, কেন এপি করেছিলাম? কারণ এ বিটা একবার বলা হচ্ছে C1, একবার বলা হচ্ছে C2, দুরকম আসতো। সেই জন্য একটা ইকুয়েশন দিয়ে করবো বলে আমরা এপি বলেছিলাম। আর তুমি যদি বলো স্যার দুটো ইকুয়েশন দিয়ে করবো, তাহলে তোমাকে একবার C1 ধরতে হবে, তাহলে একবার ধরতে হবে C1 প্লাস এক্স, একবার ধরতে হবে C2 প্লাস এক্স, দুরকম ধরতে হবে। বোঝা গেছে? সেই কারণে আমরা করলাম। আর আদারওয়াইজ অনেকে চালাকি করে সি প্লাস এক্স ধরে নেয়, পরে সি এর জায়গায় দুটো মান বসে, C1 C2। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইবার মনে রাখবে, বি থেকে যদি মেজার করো, বি থেকে যদি মেজার করো এক্সটেনশন, তাহলে টোটাল এক্সটেনশন হচ্ছে এ বি প্লাস বি থেকে যেটা এক্সট্রা। আর যদি তুমি এ থেকে ধরো, তাহলে এই এক্সট্রা যেটা সি এ বি থেকে, সেটা ধরার দরকার নেই। আমি যদি এখানে এ থেকে করতাম, তাহলে বলতে হতো এখানে এপি হয়ে যেত, তখন যদি এক্স হতো তখন এখানে সিটা বাদ হয়ে যেত। তখন সিটা বাদ হয়ে যেত, মানে এই টার্মটা তখন কাটতো না, এই টার্মটা কাটতো না বলে এটা মাইনাস আকারে থাকতো। বুঝতে পেরেছো কথাটা আমার? এটা মাইনাস আকারে থাকতো, যেটা এবার হচ্ছে না। কেন হচ্ছে না? ওই টার্মটা কেটে আছে। তার ফলে তোমাদের, হ্যাঁ, দত্ত জানার বইতে দেখবে এইভাবে করা নেই, তোমাদের ওইভাবে করা আছে, এই যে এই মাইনাস টাইনাস দিয়ে বেশি অঙ্ক করা আছে। আমি একটু সোজা করে করিয়ে দিচ্ছি। আমি ব্যাপারটাকে সোজা করে করিয়ে দিচ্ছি কেন? কারণ আমি বি থেকে ধরছি, তোমাদের দত্ত জানার বইতে এ থেকে ধরা আছে, এ থেকে এক্স। এ থেকে ধরলে আমি জানি না কেন ধরছে, হয়তো তারা একটা বই থেকে, যে বই থেকে টোকে সেখান থেকে ধরছে, কিন্তু সবসময় বি থেকে ধরবে, তাহলে ক্যালকুলেশন ভালো হয়, কেটে যায়, সুবিধা হয়। ওই মাইনাস মাইনাস আর হয় না। আর মাইনাস হলেও যে খুব একটা আপত্তি বা খুব একটা কঠিন জিনিস, সেটা না। ওকে, বলো এবার এখান থেকে ল্যামডার মানটা নাও, চলো। এক থেকে ল্যামডার মানটা নাও। বলতে পারছে না। এম জি এম এল। এল জি বাই সি। হ্যাঁ, তাহলে বলো মাইনাস এখান থেকে, এখান থেকে এম জি। এম এল জি, এম জি এল এক্স বাই। এল এল কেটে গেল, জি জি কেটে গেল, এই সরি জি জি বলছি, এম এম কেটে গেল। বলো কত হচ্ছে এখানে, এক্স ডবল ডট, বলো। মাইনাস, মাইনাস জি বাই সি ইন্টু এক্স। মাইনাস জি বাই সি ইন্টু এক্স। ল্যামডার মানটা বসালাম না এখানে। ল্যামডার মানটা হচ্ছে এম জি, দাঁড়াও, মাইনাস ল্যামডা, তো তাহলে কি হলো গো এখান থেকে, মাইনাস ল্যামডা এক্স, তাহলে এখানে এক্স হবে, এটা হয়েছে। হ্যাঁ, তাহলে মাইনাস এইটা হলো। বলো তাহলে মিউ এর মান কত? সিম্পল হারমোনিক মোশন কি জি না? বাই সি, জি বাই সি স্যার, মিউ এর মান। একদম, তাহলে টু ইজ অ্যান ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম। সিম্পল জিনিস একদম, ক্লিয়ার। আর যদি তুমি বলতে না স্যার আমি এ থেকে মাপবো, তাহলে কিন্তু এখানে একটা মাইনাস আসতো, একটা মাইনাস কিছু আসতো। কোনটা মাইনাস আসতো? এই যে মাইনাস সি আসতো, এখানে একটা মাইনাস সি আসতো। সত্যি, এটা একটা আসতো, চেক করে দেখে নিতে পারো ক্যালকুলেশন করে। কিন্তু এখানে আর মাইনাস সিটা আসলো না, মাইনাস সি আসলেও কোনো ক্ষতি নেই, আসলেও কোনো ক্ষতি নেই। চলো এবার বলো কি করতে হয় আমাদের। ভি ইন্টু ডিভি ডিএক্স ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু কত এসছে? মাইনাস মাইনাস জি বাই সি ইন্টু এক্স, এক্স, সেখান থেকে ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস জি জি বাই সি ইন্টু এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস কে বাই টু। হ্যাঁ, প্লাস কে বাই টু। ওকে। ইন্টিগ্রেশন দেওয়ার পর কে বাই টু হয়, আমি আগেই দিয়ে দিয়েছি, যাই হোক। তাহলে ভি স্কোয়ার বাই টু, টু কেটে গেল, মাইনাস জি বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস কে। এবার এখান থেকে বলো কি করব। অ্যাট, এবার কোথা থেকে ছাড়ছে না এটা বলেনি, এখান থেকে ছাড়ছে না কোথা থেকে ছাড়ছে বলেনি, এবার বলছে যে এই জায়গাতে ভেলোসিটি কত, বলো ভি, এই পয়েন্টে ভেলোসিটি কত, ভি। তাহলে অ্যাট, হ্যাঁ, এক্স এর মান যখন এখান থেকে এই পজিশনে নাকি, এই পজিশনে এক্স কত, জিরো নাকি, এই পজিশনে এক্স কত বলো? এক্স জিরো ওই পজিশন। জিরো, কারণ আমরা মাপছি কোথা থেকে, আমরা কিন্তু বি থেকে মাপছি, সবসময় বি থেকে মাপছি। আর যদি তুমি এ থেকে মাপতে, তাহলে কিন্তু এক্স হয়ে যেত সি। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাপার উপর ডিপেন্ড করছে। বইতে যদি ফলো করো, অনেক বইতে এ থেকে মাপে, এ থেকে মাপলে কিন্তু এই ডিস্টেন্সটা সি, এই যে দেখো এক্সটেনশন। কিন্তু আমরা যেহেতু বি থেকে কনসিডার করছি, তাহলে এক্স হচ্ছে জিরো। এক্স যখন জিরো, তখন ভেলোসিটি কত? ভি বলে দিয়েছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, বলো কত হচ্ছে, মাইনাস জি বাই সি, এক্স হচ্ছে জিরো, প্লাস কে, তাহলে সেখান জি থেকে, স্কোয়ার কে, হ্যাঁ, কে এর মান জি স্কোয়ার। তাহলে কে এর মান জি স্কোয়ার।
ভি স্কোয়ার, তাহলে কে এর মান হয়ে যাচ্ছে ভি স্কোয়ার। ওকে, এবার বলো এখান থেকে কে এর মান যদি ভি স্কোয়ার হয়, অতএব এখান থেকে কত দাঁড়াচ্ছে গো তাহলে? হুম, একটা কাজ করবে গো, এখানে তাহলে এটাকে, এটা একটা অন্য ভি দাও, নাহলে গুলিয়ে যাবে, মিলিয়ে যাবে ব্যাপারটা। এটাকে তাহলে একটা কাজ করব, কি কাজ করবো গো, কি করা যায় বলো তো? স্যার V1 V2 ধরলে হবে না? ধরলে হবে, তাহলে এটাকে একটা অন্য কিছু দাও, কি দেবো বলো কেউ? নাহলে একটা কাজ করো, ভি না ধরে ডিএক্স ডিটি দিয়েই বলি, বুঝতে পারলে? ভি এর মান হচ্ছে ডিএক্স ডিটি, তাহলে এখানে কত হবে বলো? ভি ইন্টু ডিভি ডিএক্স। তো তাহলে এটাকে একটা কাজ করি, ভি ইন্টু ডিভি ডিএক্সটাকে, ভি মানে হচ্ছে এক্স ডট, ঠিক আছে, আর ডিভি ডিএক্সটাকে কত নাম দিব? তাহলে এখানে কত ছিল, এখানে একটা কাজ করবে, এক্স ডট ইন্টু কত হবে বলো? ডিভি ডিএক্সটাকে এক্স, কাজ করি, এখানে এক্স ডবল ডটই দিই, যা আছে তাই। হ্যাঁ, এই জায়গাটা একবারে বলে দিই, পারবে একবারে বলতে? এক্স ডটের স্কোয়ার, বুঝতে পারলে না না? ভি স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গায় এক্স ডটের স্কোয়ার, কারণ এখানে একটা স্মল ভি আছে, তো আমাদের ব্যাপারটা একই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স ডটের স্কোয়ার দিলাম, ঠিক আছে? তাহলে বলো অতএব এক্স ডটের স্কোয়ার কত হচ্ছে এখান থেকে? বলো, এক্স যখন জিরো, তখন এক্স ডট ডিএক্স ডিটি হচ্ছে ভি, তাহলে দেন জিরো, ভি ইজ ইকুয়াল টু, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে, তাহলে কে ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। অতএব বলো এক্স ডটের স্কোয়ার কত হচ্ছে, মাইনাস জি বাই সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে, কে এর মান কত? ভি স্কোয়ার। এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে হবে, কি ক্যালকুলেশন করব? এখান থেকে ক্যালকুলেশন করতে হবে এক্স ডট স্কোয়ার, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের কি করতে হবে, কি দেখাতে বলেছে অঙ্কটার ক্ষেত্রে, কি দেখাতে বলেছে? এটা বলো কি দেখাতে বলেছে, এ কে ক্রস করে, এ কে ক্রস করে যাবে না নাকি? কি দেখাতে বলেছে, যে এ কে ক্রস করে যাবে না, এ কে ক্রস করে যাচ্ছে না মানে এখান থেকে ডিস্টেন্স কি হবে না, এ কে ক্রস করে যাচ্ছে না মানে এখান থেকে একটা কাজ করি, বুঝতে পারা গেছে আমার কথাটা? এ কে ক্রস করে যাচ্ছে না মানে, তার মানে এর আগেই এটা থেমে যাবে, এই যে এর আগে এটা থেমে যাবে, এরকম পজিশনে থেমে যাবে, তাহলে এর থেমে যাওয়া মানে কি, থেমে যাওয়া মানে অ্যাট, থেমে যাওয়া মানে কি কে বলতে পারে, যখন এক্স ডট কি জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে, তখন এখান থেকে জিরো হয়ে যাবে মানে জি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এখানে হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই সি ইন্টু এক্স স্কোয়ার, এইটা পাচ্ছি, থেমে যাচ্ছে, এখানে থেমে যাচ্ছে, এই যে এই জায়গাতে হয়তো থেমে যাচ্ছে, এ কে ক্রস করে যাচ্ছে না, এখানে থেমে যাচ্ছে, বোঝা গেছে, ক্লিয়ার, পরিষ্কার? তাহলে সেখান থেকে এক্স এর মান কত দাঁড়াচ্ছে বলো, এক্স এর মান কত দাঁড়াচ্ছে এখান থেকে, সি, এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে সি ভি স্কোয়ার বাই কত, জি। তাহলে এক্স কি প্লাস হবে না মাইনাস হবে? এক্স কি হবে, বি থেকে মাপছি উপরের দিকে, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস রুট ওভার সি বাই জি ইন্টু ভি, হবে কি হবে না? বুঝতে পেরেছো? এবার বলো, স্ট্রিং যদি কোনোদিন স্ল্যাকে না হয়, নাও দ্য স্ট্রিং উইল নেভার স্ল্যাক, নেভার স্ল্যাক মানে বুঝতে পেরেছো? তার মানে দ্যাট ইজ দ্য স্ট্রিং উইল নট ক্রস, কাকে ক্রস করবে না, এ কে ক্রস করবে না, এ কে যদি ক্রস না করে তার মানে এই যে এক্সটা দূরত্বটা এটা এর আগে হবে, এ কে ক্রস করে যদি চলে যেত তাহলে হয়তো এই জায়গাটা ভেলোসিটি জিরো হয়ে গেল, তাহলে কি হবে? কথাটা বুঝতে পারছো, ভেলোসিটি জিরো হয়ে যাওয়া মানে এই, মানে এ কে মানে ধরো এখান থেকে এখান থেকে ব্যাপারটাকে ছাড়লাম, ছেলে এখানে গিয়ে আবার এখান থেকে আসছে 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 আসছে, এবার ভেলোসিটি এখানে থেমে গেল, তাহলে কি এ কে ক্রস করলো, করলো না? এবার ভেলোসিটি ধরো এখানে থামলো, তার মানে এ কে ক্রস করে গেল, তার মানে আমাকে দেখাতে হবে ভেলোসিটিটা কার আগে থামছে, এই যে যেখানে থামছে সেই এক্সটা পেয়ে গেছি, তো যেখানে থামছে সেই এক্সটা পেয়ে গেছি, তো সেই এক্সটা কি হবে, কার থেকে
কি হবে বলো? সেই এক্সটা, এই যে এখান থেকে যে দূরত্ব, সেই এক্সটা পেয়ে গেছি, সেই এক্সটা কার থেকে ছোট হবে? সি থেকে ছোট হবে। সি থেকে ছোট হবে। এই এক্সটা কার থেকে ছোট হবে বুঝতে পেরেছো? এই যে এক্সটা, সেই এক্সটা কি হবে বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে নাও যেহেতু এটা এ কে ক্রস করছে না, ঠিক আছে, তাহলে দেন এ কে যেহেতু ক্রস করছে না, তাহলে এই এক্স, হ্যাঁ, এটা কি হবে? সি থেকে না মাইনাস সি নেব? একটা কাজ করতে পারো, কি করতে পারো বলো তো, এখানে দুটোই না, মানে এখানে যেহেতু ডিস্টেন্সের ব্যাপার বলেছে, এখানেও তাহলে প্লাস ধরতে পারো, এখানেও তাহলে প্লাস সি ধরতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। যেটা ইচ্ছে, যদি এটা ধরো তাহলে কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? মানে দু রকম ব্যাপার আছে। তাহলে আমরা যেহেতু এখানে ডিস্টেন্সের ব্যাপার আছে, আমরা নেগেটিভ নেগেটিভে যেতে চাইছি না, লেস দ্যান গ্রেটার দেন, তাহলে এটাকে আমরা প্লাসই ধরছি, মানে এখান থেকে এই অবধি কোন একটা জায়গায় গিয়ে থেমে গেল, যেটাই হোক, সেটাকে আমরা প্লাস ধরেই করছি, ঠিক আছে, মাইনাস টাইনাস ধরছি না। আর সেটা কার থেকে কম হয়ে যাবে? সি এর থেকে কম হয়ে যাবে। তাহলে এখানে সব আমি প্লাস টাস ধরেই করছি, কোনো মাইনাস ধরে করছি না। সি এর থেকে কম হয়ে যাবে। তাহলে বলো এখান থেকে কত হবে গো? ঠিক করলাম না ভুল হলো? এখানে রুট আছে না? রুট হবে, রুট হ্যাঁ, ওভার তাহলে আছে। কত হচ্ছে, রুট যদি এখানে কেটে দিই, তাহলে হোল স্কোয়ার টোল স্কোয়ার করলে কত হবে? সি বাই জি ইন্টু ভি স্কোয়ার লেস দেন কত হচ্ছে? সি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা করে সি কেটে দাও, তাহলে ভি স্কোয়ার লেস দেন কত? সিজি। তাহলে আমাদের কি আছে অ্যান্সার, কোশ্চেনে কি আছে? ভি স্কোয়ার লেস দেন সিজি। তাহলে ক্রস করছে না। বুঝতে পেরেছো? ব্যাপারটা কি বোঝা গেল? মানে কি কারণে এটা ক্রস করছে না? কারণ এইখানে পরিষ্কার কথা যে এখানে আমি যখনই এখান থেকে একটা জিনিসকে ঠেলে এরকম টানলাম, বা এখান থেকে একটা বেগ দিয়ে ছাড়লাম, তখন এটা কিছু দূর গিয়ে গিয়ে এখানে গিয়ে আবার এটা উপরে আসবে। এখানে ভেলোসিটি জিরো হয়ে গেল, আবার এটা উপরে এসে এখানে আবার ভেলোসিটি জিরো হয়ে গেল, তার মানে এ কে ক্রস করলো না। তাহলে এই যে ভেলোসিটিটা জিরো হয়ে গেলো, সেই ডিস্টেন্সটা বের করবো, তো সেই ডিস্টেন্সটা এখানে বের করলো, ডিস্টেন্সটা বের করলাম, ঠিক আছে, এই যে এই ডিস্টেন্সটা। হ্যাঁ, এবার দু রকম জায়গায় জিরো হবে, নিচেও হবে উপরেও হবে, সেই জন্য একটা প্লাস একটা মাইনাস, কিন্তু আমরা এখানে যেহেতু লেস দ্যান গ্রেটার দ্যান আছে বলে ব্যাপারটা বুঝতে পেরেছি। মানে এখানে কেন বলো তো, এক্স এর মান তার দুটো আসলো, প্লাস মাইনাস দিয়ে আসার কথা, এখানে এক্স এর মান কিন্তু নর্মালি প্লাস মাইনাস দিয়ে আসার কথা। এবার আমি যদি বলি যে মাইনাস দিয়ে করবো, মাইনাস দিয়ে করা মানে আমি উপরেরটা ধরছি, আর এখানেও একটা কিছু দূর গিয়ে জিরো হবে, কোথায় জিরো হবে আমি জানি না, বলা সম্ভব না। কোনো একটা ডিস্টেন্স বলা আছে, কিন্তু ছবি অনুসারে আমি বলতে পারবো না, সেই ডিস্টেন্সটা মেজার করতে হবে। কিন্তু যখনই তুমি বি থেকে ভেলোসিটি দিয়ে ছাড়বে, তখন কোনো একটা জায়গায় গিয়ে ধরো এখানে গিয়ে জিরো হয়ে গেল, জিরো হয়ে যাওয়ার পর আবার এটা উপরে উঠবে, সিম্পল হারমোনিক মোশন, তারপরে এখানে গিয়ে জিরো হবে, বলছে একে ক্রস করবে না। তাহলে এখান থেকে জিরো, ভেলোসিটি জিরো দু জায়গায় হবে, একটা বি থেকে উপরে, একটা বি থেকে নিচে। দেখো, ভেলোসিটি জিরো মানে কত, এক্স ডট কত, এক্স ডট জিরো। তাহলে এক্স ডট জিরো হয়ে যাওয়া মানে, বোঝা গেছে, এক্স ডট জিরো হয়ে যাওয়া মানে দেখো দুটো ডিস্টেন্স পেলাম, এক্স এর দুটো মান। হ্যাঁ, এবার তোমরা যদি বলো স্যার আপনি মাইনাসটা কেন ধরলেন না, ওপরেরটা নেওয়ার কথা, আমি যেহেতু এখানে লেস দেন গ্রেটার দেন হবে বলে এখানে প্লাস ধরেই করলাম, না হলে আবার ওই মাইনাস মাইনাস করে লেস দেন করে আবার একই ব্যাপারই হতো, অসুবিধার কিছু ছিল না ক্যালকুলেশন করলে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, পরিষ্কার? আর এখানে যদি বলো স্যার আপনি এই জায়গাটা কি করলেন, এই জায়গাটা অ্যাকচুয়ালি কি বলতো, একবার ভি আছে তো, সেখানে এই ভি আর ওই ভি মিক্সড হয়ে যাবে, সেই কারণে আমি কি করলাম, এখানে এক্স ডবল ডট রাখলাম। এক্স ডবল ডট রাখার পর এই এক্স ডবল ডট মানে সেখান থেকে যখন ইন্টিগ্রেশন করবো তখন ভি স্কোয়ার, ভি মানে এখানে এক্স ডবল ডট অ্যাকচুয়ালি মানে এক্স ডট। আমরা কি ধরি বলো, আমরা ভিটাকে কি ধরি, আমরা যে ভি দিই সেটাকে আমরা কি করি, এক্স ডট বলি কিনা, সেই জন্য এখানে ভি স্কোয়ারের জায়গায় এক্স ডটের স্কোয়ার বললাম, আর কিছুই না। কারণ এই ভি ওই ভি মিলে যাবে, তখন গন্ডগোল হবে। বোঝা গেছে, ক্লিয়ার? অঙ্কটা কি বুঝতে পারলে, ইয়েস অর নো, না সমস্যা হলো? স্যার বলো। বলছি, আমরা যেটা এক্স ধরলাম, যেটা সি থেকে ছোট হলো, ওই হুম। এক্সটা বি থেকে মেজার করলাম। হুম, বি থেকে মেজার করলাম, সবকিছু বি থেকে। এই যে বি থেকেই তো এটা সি। এর ডিস্টেন্স কত, বি থেকে এর ডিস্টেন্স কত বলো? বি থেকে এর ডিস্টেন্স কত? স্মল সি, সি। স্মল সি, ওটাই তো বললাম। এই জন্য দেখো এই যে এই ডিস্টেন্সটা, এই এক্সটা, এটা সি এর থেকে ছোট হবে, তাহলেই তো এই অবধি যাবে না, এটা এর থেকে ছোট হবে বলেই তো এই অবধি যাবে না, তাই না? এই অবধি যাবে না, এই যে এখান থেকে আস্তে আস্তে এখান থেকে গেল জিরো, নিয়ে আবার উঠছে 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 উঠছে, নিয়ে থেমে গেল, একে ক্রস করলো না। তাহলে এই যে ডিস্টেন্সটা, আমরা কিন্তু বি থেকে সবকিছু বি থেকে মেজার করছি, তাহলে বি থেকে যে এক্সটা, যে দূরত্বতে থেমে যাবে, যদি বলো স্যার এক্স কি করে বেরোলো, এক্স হচ্ছে দেখো এই যে এক্স ডট জিরো থেকে এক্স বেরোলো, এই যে এক্স ডট জিরো সেখান থেকে এক্স বেরোলো, এক্স ডট জিরো মানে এখানে ভেলোসিটি থেমে গেল। এবার যদি বলো স্যার দুটো এক্স কেন বেরোচ্ছে, দু জায়গায় থামবে, একবার হচ্ছে এখান থেকে এখানে গিয়ে থামবে, আবার উপরের দিকে সিম্পল হারমোনিক মোশন, আবার এখানে কোথাও একটা থামবে, যেখানেই থামুক একে ক্রস করে যাচ্ছে না। এবার যদি একে ক্রস করে চলে যেত তাহলে থেমে, তাহলে এক্সটা বড় হতো, তাহলে এই যে এক্সটা তাহলে এর থেকে বড় হতো, মানে এই এখান থেকে বড় হতো, সি এর থেকে বড় হতো,
সি এর থেকে বড় হতো, কিন্তু আমরা সি এর থেকে ছোট নিয়েছি। কেন সি এর থেকে ছোট নিয়েছি? কারণ আমরা বলছি যে এ কে ক্রস করে যাচ্ছে না, স্ল্যাক হচ্ছে না। এটা স্ল্যাক হচ্ছে না মানে এ কে ক্রস করে যাচ্ছে না, মানে স্ট্রিংটা যা ছিল তাই আছে। স্ট্রিংটা সংকুচিত হচ্ছে না, স্ট্রিংটা ন্যাচারাল লেন্থের থেকে কমছে না। যখনই এ থেকে এ কে ছাড়িয়ে চলে যাবে তখন তো ন্যাচারাল লেন্থের থেকে কমে যাবে না স্ট্রিংটা, তার থেকে কমছে না, তার মানে স্ল্যাক হচ্ছে না। স্ল্যাক হওয়া মানে কি? স্ল্যাক না হওয়া মানে, স্ল্যাক হওয়া মানে সংকুচিত হওয়া, স্ল্যাক না হওয়া মানে সংকুচিত না হওয়া, তার মানে এর ওপরে যাবে না, সোজা কথা। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? ক্লিয়ার? পরিষ্কার না পরিষ্কার হলো না? আরেকটা অঙ্ক, 4 নম্বর। এটা কত নম্বর হলো? 4, 5 নম্বর। অঙ্কগুলো করতে একটু সময় লাগে, এটাই হচ্ছে ডিনামিক্সের বিষয়, কিন্তু ভালো অঙ্কগুলো। বুঝতে পারলে ভালো লাগবে। জানি না তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা। আশা করি যেরকম ভাবে বলছি, যদি ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট করো, যেহেতু এখনো অনেকজনই লাইভ ক্লাস করছে, আশা করি হ্যাঁ লাইভ করতে করতে আবার চলে যাওনি কোথাও, যে থাক স্যার তো স্যারের মতো বকছে, আমরা একটু ঘুরে টুরে আসি, নাকি এরকম হচ্ছে? ওয়ান এন্ড, ওয়ান এন্ড, লাস্ট অঙ্ক আজকের, অফ অ্যান ইলাস্টিক স্ট্রিং। ওয়ান এন্ড অফ অ্যান ইলাস্টিক স্ট্রিং, যে কোনো একটা ইলাস্টিক স্ট্রিং এর একটা এন্ড ইজ ফিক্সড অ্যাট এ। যেভাবে বলছি সেভাবে ক্লাস করো, এরপর দেখবে নিজেরাই পারবে এই ধরনের অঙ্ক। অ্যান্ড দ্য আদার এন্ড, হুম, is fastened to a heavy particle, is fastened to a heavy particle। আশা করি বুঝতে শিখে গেছো অঙ্কগুলো। তাহলে একটা এন্ড হচ্ছে ফাস্টেন করছে আর এটা হেভি পার্টিকেল দিয়ে, দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি, কমা দিয়ে, হ্যাঁ, দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে, অফ দ্য স্ট্রিং বিং ইকুয়াল, অফ দ্য স্ট্রিং বিং ইকুয়াল, the modulus of the elasticity of the string being equal to the weight of the particle। বলো, আজকেই প্রথমে বলেছি, এটার মানে কি? ল্যামডা কার সাথে সমান? কে বলতে পারে? নিতু, ল্যামডা কার সাথে সমান? এমজি, মানে ওয়েটটার সাথে। ওয়েটটার সাথে সমান, তার মানে এক্সটেনশন কত হবে? কখন ল্যামডা এমজির সাথে সমান হয়? যখন এক্সটেনশন কি হবে, কে যখন বলতে পারে? এক্সটেনশনটা ন্যাচারাল লেন্থের স্যার সাথে সমান হবে। এক্সটেনশনটা স্যার যেটা যত লেন্থ থাকবে তত তার সমান হবে। একদম, এক্সটেনশন ন্যাচারাল লেন্থের সঙ্গে সমান হবে। ঠিক আছে, ইফ দ্য পার্টিকেল ইজ ড্রপড ফ্রম এ, যদি পার্টিকেলটা বলছে এ কোনো একটা পয়েন্ট থেকে ফেলা হলো, এই যে এটা, and it will descend at a distance, it will descend at a distance, ঠিক আছে, 2 + √3 into a before coming to rest। বুঝতে পারলে না? কত দূর অব্দি পৌঁছাবে, কোন ডিস্টেন্স অব্দি? 2 + √3 অব্দি বিফোর কামিং টু রেস্ট, রেস্টে আসার আগে। একই জিনিস, একদম সেম। এরকম একটা একটা এন্ড পয়েন্ট তার ফিক্সড বলে দিয়েছে, একটা ইলাস্টিক স্ট্রিং এর একটা এন্ড পয়েন্ট ফিক্সড, এটাকে এ ধরেছে, ও ধরেনি, হ্যাঁ, এটাকে এ ধরেছে। ছবিটা একটু অন্য হবে এবার, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বলে দিয়েছে এ, কিছু করার নেই আমাদের। তার একটা ন্যাচারাল লেন্থ কিছু একটা আছে, যাই হোক, সেখানে ওয়েট ঝোলালো একটা লাইট পার্টিকেল, লাইট, বেশি ওয়েট ঝোলায়নি নাকি, না হেভি, ও হেভি পার্টিকেল, হেভি পার্টিকেল ঝুলিয়েছে। তার মানে হেভি পার্টিকেল মানে বেশ অনেকটাই স্ট্রেচ হয়েছে। কতটা স্ট্রেচ হয়েছে? যতটা তার ন্যাচারাল লেন্থ ছিল ততটাই। যদি বলো স্যার কি করে বুঝছেন, বুঝে গেছি কেন, কারণ এখানে বলে দিয়েছে ল্যামডার এমজি সমান। তাহলে স্ট্রেচ করলাম, হলো স্ট্রেচ। এটা এ, এটা বি, তার ন্যাচারাল লেন্থ, আর বিসি মানে এইবার, এইবার কি বলছে যে পার্টিকেলটা যখন ঝুলিয়ে দেবে আবার একটু টেনে দিচ্ছে, ঠিক আছে, আবার একটু সেটাকে টেনে দিল, তাহলে কখন সে রেস্টে পৌঁছাবে? এই যে আগের মতোই অঙ্ক। রেস্টে মানে কি, ভেলোসিটি কত হয়ে যাবে? ভেলোসিটি কত হয়ে যাবে বলো?
এখান থেকে এক্স এর মান বের জিরো করেছিলাম কি না? জিরো হয়ে যাবে। এখান থেকে এক্স এর মান বের করেছিলাম, ওই একই জিনিসই করব। খালি এইবার একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এইবার বলেছে ল্যামডাটা এমজির সাথে সমান। আগের বার ল্যামডার মানটা কি নিয়েছিলাম? এই যে ল্যামডার মানটা এই যে যে এই নিয়ে নিয়েছিলাম, ল্যামডার মানটা এইটা নিয়েছিলাম। এবার ল্যামডা এমজির সঙ্গে সমান, তার মানে এল বাই সি ভি কেটে যাবে। এবার ল্যামডার জায়গায় এমজি শুধু বসাবো, এল বাই সি কেটে যাবে। কেন এল বাই সি কেটে যাবে? কারণ এল আর সি সমান। এল মানে ন্যাচারাল লেন্থ নিয়েছিলাম, আর সি মানে এক্সটেনশন নিয়েছিলাম। তো এরকম ভাবে যদি একই জিনিসই করি আমরা, আমরা ন্যাচারাল লেন্থটাকে নিয়ে নিচ্ছি এ, এক্সটেনশন এ, আর তারপর এখানে একটা পয়েন্টে আসছে পি পয়েন্টে, সেখানে আমরা দূরত্ব নিচ্ছি কত? এখান থেকে নিচ্ছি, বারবার করে বলছি কিন্তু, এখান থেকে নিচ্ছি, সি থেকে নিচ্ছি, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার যদি বলো স্যার ছবিটা এরকম কেন হলো, এবার এটাকে এ কোশ্চিনে বলে দিয়েছে, কিছু করার নেই, সেই জন্য আমরা এটাকে ও ধরতে পারলাম না। যদি ও ধরতাম তাহলে আমরা যা ছবি করি সেরকম হবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বলো তাহলে সবকিছু যদি একটু ছোট্ট করে লিখে নিই। লেট পি বি দ্য পজিশন, আচ্ছা লেট ল্যামডা বি দ্য মডুলাস অফ দ্য ইলাস্টিসিটি। হ্যাঁ, বলা আছে কোথাও? বলা নেই। অ্যান্ড এম বি দ্য মাস অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, এমটা হচ্ছে বি দ্য মাস অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, লেট, তাহলে সিন্স, একটা কাজ করি, সিন্স ল্যামডা ইকুয়াল টু এম জি, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? দেন দ্য এক্সটেনশন অফ দ্য লেন্থ অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে বুঝতে পেরেছো কোন পয়েন্টটা? যেখানে মাস ঝোলানোর পর চুপচাপ স্থির হয়ে আছে, সি, সেটা কতই যাবে? ইজ, বলো, ইকুয়াল টু ইটস কি? ন্যাচুরাল। ন্যাচারাল লেন্থ মানে এ। তার মানে এক্সটেনশনও হয়েছে এ, ন্যাচারাল লেন্থও আছে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, লেট পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, লেট পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি, সাজ দ্যাট, কোথা থেকে মাপবো? সি, সিপি ইকুয়াল সি টু থেকে এক্স। মাপবো, সি, সি। আর যদি সি থেকে না মাপে যদি বি থেকে মাপো, তাহলে কিন্তু একটা মাইনাস টাইনাস আসবে। ব্যাপার একই, কিন্তু মাইনাস আসবে। তাহলে সিপিটা এক্স। বলো তাহলে, দেন দ্য ইকুয়েশন অফ দ্য মোশন অ্যাট পি কত হবে গো? ইজ এম এফ বা এম এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু কত? এম জি মাইনাস টি। কে বলতে পারে টি কত? ল্যামডা। এক্সটেনশন কত হয়েছে? পারছে না। এ প্লাস এক্স। হ্যাঁ, কেন? আমরা বি থেকে এক্সটেনশন, ন্যাচারাল লেন্থের পর বাকিটা এক্সটেনশন, এই যে এ আর এক্স। এক্সটেনশন কিন্তু ন্যাচারাল লেন্থের পর থেকে, বাই ন্যাচারাল লেন্থ কত? এ। এ। তাহলে এখান থেকে এম জি মাইনাস ল্যামডা, এই যে এ কেটে গেল এখান থেকে, আর মাইনাস কত হবে? ল্যামডা এক্স বাই এ। এবার বলো এখান থেকে এম জি আর ল্যামডা কি সমান? তাহলে এখান থেকে সমান। কত হচ্ছে? মাইনাস ল্যামডা এক্স বাই এ। আর যদি তুমি সি থেকে না ধরে বি থেকে ধরতে, তাহলে কিন্তু এখানে একটু মাইনাস টাইনাস আসতো, আর কিছুই না। এম এক্স ডবল ডট, বলো এক্স ডবল ডট কত হচ্ছে তাহলে? মাইনাস মাইনাস, ল্যামডা এ এম ইন্টু এক্স। কতবার করাচ্ছি, তাহলে মিউ বেরিয়ে গেল, সবকিছু বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার কি করব? রেস্টে আসার জন্য কি করতে হবে? এবার ভি স্কোয়ার নাকি? পারবে একবারে? পারবে এখান থেকে? ঠিক আছে, বলো এবার কে এর মান বের করব, কি করে বের করব? যা, একটা কিছু নেবো তো। কে এর মান কি করে বের করব? কোন একটা জায়গায় ভেলোসিটি টেলোসিটি কিছু করতে হবে। হ্যাঁ, কি করা যায়? তাহলে সি এক তে কাজ কি করি। ভেলোসিটিটা জিরো হবে? না, হবে না। সি তে তুমি ড্রপ করছো মানে এখানে একটা ভেলোসিটি থাকবে। ভেলোসিটি এখানে জিরো হবে, যেখানে একদম লাস্ট অব্দি পৌঁছবে। তাহলে একটা কাজ করি, ঠিক আছে, তাহলে সি তে, হ্যাঁ, অ্যাট সি
ঠিক আছে, সিতে, এই যে সিতে, লেট দ্য ভেলোসিটি, বলো ভেলোসিটি কি নিব? বি ভিসি। ওকে, এটা নিয়ে নিলাম। দেন সিতে ডিস্টেন্স কত হয় স্যার গো? আমরা তো স্যার কোর্সিনে তো এ থেকে ড্রপ করবে বলেছি। হ্যাঁ, ড্রপ করুক না, এটাকে ঝুলবে, এটা ন্যাচারাল লেন্থ, তারপরে ঝুলবে, তারপরে একটু নিচে যাবে, একটু নিচে যাবে, এটা নিচে গিয়ে আবার উপরে উঠবে। সি থেকে আমরা মাপি, কি হয়েছে তাতে? ড্রপ তাহলে এ স্যার এ থেকে, তো ভেলোসিটি জিরো হবে। এতে ভেলোসিটি -2a করে করবে। এখান থেকে করবে, এখান থেকে ড্রপ হলেও এই জায়গাটা ওরকম ব্যাপার না, মানে ড্রপ করছি কিন্তু এখান থেকে জাস্ট ছেড়ে দিচ্ছে। ড্রপ করা মানে হচ্ছে এখান থেকে ছেড়ে দিচ্ছে, মানে এটাকে হ্যাং করে এবার ছেড়ে দিচ্ছে, তখন ন্যাচারাল লেন্থ, তারপরে এইটা, তারপরে এটা ছেড়ে দিচ্ছে, মানে হচ্ছে এই অবধি ছেড়ে দিচ্ছে, নিয়ে এখানে যাচ্ছে, টেনে একটু নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর তারপরে যখন ছাড়ছি তখন এইভাবে এইভাবে ব্যাপারটাকে উঠছে, এরকম হচ্ছে ব্যাপারটা বলছে। তো আমরা এই পয়েন্টে মাপলেই সব থেকে ভালো হয়, কি বলো? আর যদি এখান থেকে বলো তাহলে -2a করবে 0। হুম, এখান থেকে করবে। আমরা এখানে দেখি না, একটু দেখি না। হুম, যদিও এখান থেকে ভিসি বের করা, দাঁড়াও, এখান থেকে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে করো না, দেখি, ঠিক আছে, এতে করো দেখি, করো দেখি এতে। স্যার ওখানে তো হ্যাঁ, বলা নেই যে এর থেকে ই করা হচ্ছে, কি বল ইনিশিয়াল ই আছে, জিরো আছে, বা ভেলোসিটি প্রথমে ফিক্সড আছে। শুধু ওখানে বলে দিয়েছে, বলে দেওয়া আছে যে ফিক্সড আছে এ তে, এন্ড এ থেকে ড্রপ করা হচ্ছে। তো হুম, ভেলোসিটি আমরা হুম, কিন্তু জিরো। ওটাই হচ্ছে একটু কনফিউশন, ওটাই ভাবছি যে এতে, আগের অঙ্কটার মতো যদি সি তে ভেলোসিটি মেপে নি, নিয়ে এক্স ডটটা 0 করে ওখান থেকে হবে না? কি করব? আগের বারটার মতো যদি সি তে ভেলোসিটি মেপে নি, আমি একটু দেখে নি, সি তে যদি ভেলোসিটি মেপে নি, তাহলে সি তে ভেলোসিটি কত হচ্ছে আগে বলো? সি তে ভেলোসিটি কত হচ্ছে? ভিসি নাকি? ভিসি, তাহলে এখান থেকে, ও এখান থেকে তো, দাঁড়াও দাঁড়াও, এখানে তো কে তো আছেই নাকি, তাহলে এখান থেকে আচ্ছা দেখছি, এখানে তাহলে ভি স্কোয়ার না করে এক কাজ করো, এক্স ডটের স্কোয়ার করো। বলো তাহলে এখান থেকে এক্স ডটের স্কোয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে এক্স ডট তাহলে কত হয়ে যাচ্ছে? কত হয়ে যাচ্ছে? ভিসি স্কোয়ার। ভিসি স্কোয়ার। আচ্ছা, আর ডিস্টেন্স 0 নাকি? আমরা সি থেকে মেজার করছি, তাহলে ডিস্টেন্স হচ্ছে 0 এখানে, ঠিক আছে। তাহলে বলো এখান থেকে তাহলে কে কত হচ্ছে? ভিসি স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স ডটের স্কোয়ার কত হচ্ছে গো? -λ/m ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে এর মান হচ্ছে ভিসি স্কোয়ার, চলবে? আচ্ছা এখান থেকে ল্যামডার মানটা আমাকে বলো তো কত হচ্ছে এখান থেকে, এই যে ল্যামডার মানটা, এই ল্যামডার মানটা ক্যালকুলেশন করে বলো তো। এটা আগেই বলা উচিত ছিল, যাই হোক। ল্যামডার মানটা কত? এমজি, তাহলে এখান থেকে একটা করে এম কেটে গেল নাকি, -g/x² প্লাস ভিসি স্কোয়ার।
হচ্ছে ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে ভিসি আছে তো, এবার এই জায়গাটা যখন ধরুন এখান থেকে ছাড়ছো, বা এখান থেকে, দাঁড়াও এক সেকেন্ড, এখানে না এটাকে বলে দিয়েছে, না হলে কিছু করার নেই, বুঝলে? এটা বাদ দাও। কথাটা বুঝতে পারলে, এ তে জিরো বলে দিয়েছে। কথাটা বোঝা গেছো? এ তে কিন্তু, হ্যাঁ, এখানে জিরো বলে দিয়েছে। মানে না হলে কিন্তু এটা করা যাবে না, মানে একটা ইনিশিয়াল কন্ডিশন না হলে। আচ্ছা, আমি দেখি না এতে, দেখি না অ্যান্সারটা কি আসছে। এ তে যদি থাকে তাহলে ভেলোসিটিটা কত হবে গো? এ তে জিরো, ঠিক আছে? তাহলে এ তে যদি ভেলোসিটি, লেট দ্য ভেলোসিটি বি জিরো এ তে, তাহলে সেই ক্ষেত্রে উম সেই ক্ষেত্রে এক্স আর তার -2 এ হবে। সেই ক্ষেত্রে বি, হ্যাঁ, এক্সটা তখন -2a হবে। ঠিক আছে, এক্সটা হবে -2a। তাহলে এখানে তখন যাই হোক ভি স্কোয়ার দিয়ে করি আমরা। আর আরেকটা কাজ করি আমরা ছোট্ট করে, এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডার মানটা বসিয়ে দিই, তাহলে মাইনাস এম জি মানে হচ্ছে জি/এ এক্স স্কোয়ার প্লাস কে, এটাই আসছে। ঠিক আছে, এইটাকে বক্স না করে এইটাকে বক্স করি, এটাকে বক্স করি আমরা। সেখানে ভি যদি জিরো হয় আর এক্স কত হবে? -2 এ। -2a, যেহেতু আমরা এখান থেকে মাপছি সি থেকে, অতএব জিরো ইজ ইকুয়াল টু মাইনাস, না, কিন্তু তখন তো এই ইকুয়েশন দিয়ে হবে না গো। এখান থেকে তো সিম্পল হারমোনিক মোশন নেই। আমি একটা কথা বলবো, আম, তখন এই জায়গাটা একটু গন্ডগোল হবে। এই অবধি আলাদা, এই অবধি ন্যাচারাল মোশন, এই অবধি সিম্পল হারমোনিক মোশন, তাই তো? তো বি থেকে নিলেই ভালো হতো গো। বি থেকেই সুবিধা হতো, জিনিসটা ক্যালকুলেশনটা ভালো হতো তাহলে। নাহলে একটু জটিল হয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা বি থেকে নিতাম তাহলে এখানে হতো ভি, এটা ধরো ভি হলো এখানে, তাহলে ভি ইজ ইকুয়াল টু, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2g, ঠিক আছে? 2fs হয় এখানে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs হয় তো এখানে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ মানে জিরো, আর 2fs মানে 2g, আর এস মানে হচ্ছে এ হতো। তাহলে এখান থেকে ভি এই পয়েন্টে বেরোতো √2ga, এই পয়েন্টে বেরোতো, এই পয়েন্টে। কিন্তু গল্পটা হচ্ছে এটা ন্যাচারাল মোশন, এটা এইভাবে করা যায়, এখানে করা যায় না। তাহলে কি করবো গো? একটা ছোট্ট ক্যালকুলেশনে কি চেঞ্জ করবে? বুঝতে পারলো আমার কথাটা? আমার বুঝতে পারছো এখানে অঙ্কটা কি আছে? এখান থেকে বলেছে তো ড্রপ করছে তো, সেখানে এখানে এটা জিরোই ধরেছে, এখানে এটা জিরো ধরেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে যখন ড্রপ করব তখন এই অবধি তার ন্যাচারাল মোশন হয়, তারপর তার ন্যাচারাল মোশন হবে না। হ্যাঁ, এই অবধি যখন হবে তখন এই অবধি হবে না। তাহলে একটা কি করা যায় বলো তো? তাহলে বিতে বের করব, বিতে। তাহলে এক কাজ করি, বিতে বের করি, সব থেকে বেস্ট। কিন্তু বিতে বের করলে, হুম, বিতে যখন বের করছি, বিতে কি হচ্ছে বলো? অ্যাট বি, এ তে ভেলোসিটি জিরো, দেন অ্যাট বি, বিতে দেখো তো করে কি হচ্ছে, বিতে কত হচ্ছে বলো? বিতে ডিস্টেন্স কত? এই যে বিতে হচ্ছে ভি স্কোয়ার বা ভিভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে ভেলোসিটি, হ্যাঁ, এখানে হচ্ছে ইনিশিয়াল হচ্ছে জিরো প্লাস 2g, আর লেন্থ হচ্ছে এ, কেন বুঝতে পেরেছি? এখান থেকে এ লেন্থ, ন্যাচারাল লেন্থ। তাহলে সেখান থেকে ভিবি কত? √2ga, বোঝা গেছে? ভিবি হচ্ছে √2ga। এবার এখানে এই জায়গাতে ভিবি মানে সি থেকে, এবার ক্যালকুলেশন করো, সি থেকে কত হবে এবার? বিতে সি তে কত হবে বলো? সি থেকে যদি ক্যালকুলেশন করি, সি থেকে ক্যালকুলেশন করলে বি এর লেন্থ কত? সি থেকে ক্যালকুলেশন করলে বি এর লেন্থ কত? মাইনাস এ। আর ভি, -a। আর ভি কত? ভি হচ্ছে মানে ভি কত? ভিবি √2ga। তাহলে বলো সেখান থেকে কি আসছে? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু মানে ভিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -g/a, আর এখানে -a মানে এ স্কোয়ার প্লাস কে। সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করে বলো ভিবি মানে কত? √2ga, তাহলে তার হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে?
2GA ইকুয়াল টু মাইনাস কত এখান থেকে একটা করে কেটে দাও এ, তাহলে মাইনাস GA প্লাস কে, তাহলে কে কত 3GA। 3GA, তাহলে এখান থেকে ভি স্কোয়ার কত হচ্ছে, কত হচ্ছে ভি স্কোয়ার মাইনাস G/A এক্স স্কোয়ার প্লাস কত 3GA। এবার বলো অ্যাট রেস্ট, রেস্ট মানে ভি কত 0 নাকি, তাহলে ভি যখন 0 হয়ে যাচ্ছে তখন এখান থেকে কত হচ্ছে মাইনাস G/A এক্স স্কোয়ার প্লাস 3GA ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। সেখান থেকে কত হচ্ছে এখান থেকে G/A এক্স স্কোয়ার ইকুয়াল টু 3GA, জি কেটে গেল, এক্স স্কোয়ার কত হলো 3A স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স কত হলো √3A হচ্ছে, এখান থেকে এক্স হলো √3A। এই যে এক্স যখন হচ্ছে, এইবার বলো কি হবে, এবার টোটাল স্টপ কখন হবে যখন ডিস্টেন্স কি হবে, তাহলে অতএব ইট স্টপস। এবার বলো কি হবে, স্টপ কত হবে, কোথা থেকে মেজার করব, কোন পয়েন্ট থেকে মেজার করতে বলেছে, এ থেকে নাকি, তাহলে এ থেকে বলো মেজার যখন করব কি করব, এবার ক্যালকুলেশন এ থেকে কত করব এটা বলো, স্যার 2A প্লাস করে দেবো। 2A প্লাস, এ থেকে যখন মেজার করব তখন ইট স্টপস ফ্রম এ থেকে, হ্যাঁ ফ্রম এ থেকে মেজার করব, তখন এ থেকে হচ্ছে 2A প্লাস এক্স, তার মানে 2A প্লাস √3A, তাহলে 2 প্লাস √3A, ঠিক আছে। এবার এতক্ষণে হলো, তাহলে এই হিসাবটা একটু আমরা বুঝতে ভুল করেছিলাম, যাই হোক সেটা এখানে রেস্টে থাকবে। এখান থেকে যখন ছাড়বো তখন এটা ন্যাচারাল মোশন, তার মানে বিতে বের করবো, সিতে বের করলে কিন্তু হবে না। সিতে যদি তুমি করো তাহলে ন্যাচারাল প্লাস SHM, তাহলে সেই জন্য আমরা কি করলাম, প্রথমে ভিতে ভেলোসিটি বের করলাম, বিতে ভেলোসিটি ভিবিটা কি করে বের করলাম, জাস্ট এই যে সূত্র অনুসারে, এই যে এই সূত্র অনুসারে সেখান থেকে বের করলাম। এইবার বিতে যখনই জেনে গেলাম তখন কে এর মানটা বের করতে পারলাম, বিটা কত, বিটা হচ্ছে সি থেকে মেজার করবো, কিন্তু বুঝতে পেরেছো, সি হচ্ছে আমাদের কিন্তু ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখান থেকে সব এক্স, এখান থেকে এক্স মেজার করছি, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাসে, বুঝতে পেরেছো, এখান থেকে মাইনাসে, আর ভেলোসিটি বিতে পেয়ে গেছি √2G, সেখান থেকে কে এর মানটা পেয়ে গেলাম, কে এর মানটা পেয়ে গেলাম, মানে এবার ভি স্কোয়ার কমপ্লিট। এবার ভি স্কোয়ার যখন কমপ্লিট হলো, এবার স্টপ কখন হবে বা রেস্ট কখন হবে, যখন জিরোতে, তাহলে জিরোতে তখনই হবে যখন এবার এক্স বেরিয়ে গেল, এবার এক্স বেরিয়ে গেল মানে এই অবধি গেল, এখানে গিয়ে থেমে গেল। এবার এখানে গিয়ে যখন থামলো কিন্তু বলেছে এ থেকে তাহলে এ প্লাস এবার যতটা থামলো, ক্লিয়ার, পরিষ্কার একদম। তাহলে যাই হোক ব্যাপারগুলো ভেবে চিনতে, মানে অনেক সময় কি থাকে ডিনামিক্সের লেখাগুলো পরিষ্কার থাকে না, সেই জন্য অঙ্কটা না পরিষ্কারভাবে যদি না একবার প্র্যাকটিস করো বা না একবার জানো, তাহলে এগুলো খুব সমস্যা হয়। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম প্রথম একটু মনে হচ্ছিল, কিন্তু যখনই বললাম যে না আর কোনো কন্ডিশন নেই, অন্য কোনো কন্ডিশন দেওয়া নেই, তাহলে একটা কত কন্ডিশন থাকবেই কে এর জন্য, তখন কি ভাবলাম যে তাহলে এটা রেস দেওয়া আছে, কিন্তু এটা রেস দিলে তো হবে না, কারণ এখান থেকে তুমি যদি ডিস্টেন্স একবারে মাপো -2A, হয়তো অনেকে ভাবতে পারে স্যার এখানে রেস্ট আছে 0, তাহলে এখান থেকে -2A করে দিন, তখন এখানে কিন্তু সিম্পল হারমোনিক মোশন, এখানে কিন্তু এটা, তার মানে কিন্তু এই ইকুয়েশন থেকে কিন্তু এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, এটা কিন্তু এই অবধি কাজ করে, কথাটা বুঝতে পেরেছো, সিম্পল হারমোনিক মোশনটা কিন্তু এই অবধি কাজ করে, কিন্তু তারপরে তো সিম্পল হারমোনিক মোশন কাজ করে না, তারপর তো ন্যাচারাল মোশন কাজ করে। তাহলে তুমি এখানে যদি বসাও স্যার এখান থেকে আমি -2A বসিয়ে দিব, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত, তখন এখান থেকে যদি -2A বসিয়ে দিতে, তখন যদি ভিটা 0 করতে, তাহলে কিন্তু একটু মানে গন্ডগোল হতো, কেন গন্ডগোল হতো, তোমার প্রপার হতো না, কেন প্রপার হতো না, কারণ তোমার সিম্পল হারমোনিক মোশন এইখানে, তারপর তোমার ন্যাচারাল মোশন, সেই জন্য একটু চালাকি করলাম, কি করলাম আমরা এইখানে ভেলোসিটি বের করলাম, তার উপরে করলাম না, তার উপরে ন্যাচারাল মোশন হবে, এইখানে করলাম, মানে এবার এখানে কি করে করবো, এখানে 0, এখানে ভেলোসিটি এই নর্মাল ন্যাচারাল মোশনে, ঠিক আছে, ক্লিয়ার, পরিষ্কার হলো, দেখো সবাই বুঝতে পারলে। তাহলে এই 4টে অঙ্ক থাক মোটামুটি আমরা করলাম, আমরা নেক্সট দিন আরো কিছু ভার্টিক্যাল থেকে 2-1-3টা অঙ্ক কিছু এক্সারসাইজের করব, নিয়ে আমরা ভার্টিক্যালটা শেষ করে দেবো। ওকে, ঠিক আছে তাহলে।